বলে সন্ধ্যা টন্ধা পার হয়ে আমরা এখানে আড়াইটা থেকে বসে আছি। তো সবাই অলরেডি আশা করি ঘুমায়া যান নাই, এখনো কিছু আছেন। আচ্ছা, মাহিনা ভাই থাকলে আরো মজা হইতো। জোবায়ের আছে আমার সাথে, অ্যাটলিস্ট মানে বিতর্ক করতে পারবে। ক্লোজ, থ্যাংক ইউ। জাভাস্ক্রিপ্ট কয়েকজন আমরা কাজ করতেছি, বাট জাভাস্ক্রিপ্টের নাম শুনি নাই এরকম কেউ নাই। যদি কেউ থাকেন দয়া করে কলা গাছের সাথে দড়ি লাগায় আত্মহত্যা করেন। নোড.জেএস এর নাম যদি কেউ না শুনে থাকেন আপনি আত্মহত্যা করেন। মানে জাভাস্ক্রিপ্ট আর নোড.জেএস হচ্ছে এখনকার হাইপ। তো মানে হুজুগ যাকে বলে, হুজুগের প্লাস প্লাস। আমরা শুধু বাঙালিদের দোষ দিই, বাঙালি হুজুগে জাতি, আসলে কথাটা ঠিক না। সব জাতি হুজুগে জাতি, হুজুগ কথাটা বাংলায় বলে আমরা বলি হুজুগে জাতি। আচ্ছা, মানুষ হুজুগে। আর এখন বর্তমান হুজুগ চলতেছে, একদম কমপ্লিট হুজুগ চলতেছে জাভাস্ক্রিপ্ট আর নোড.জেএস এর। তার আগেও কিছু হুজুগ ছিল, অতিরিক্ত হুজুগ ছিল, রেইলস এর এক সময় সেরকম হুজুগ ছিল, পাইথনের ওরকম না হলেও কাছাকাছি। জাভা আসলে ঠিক হুজুগ না, জাভা আছে প্রয়োজনের খাতিরে আছে, বাট একসময় মানে অনেকে মনে করতো জাভা ছাড়া কিছু হবে না, এরকমও ছিল। তবে এখন যেটা দেখতেছি জাভাস্ক্রিপ্ট আর নোড.জেএস রিলি হুজুগ। আচ্ছা, আমি একটু আমার এমনি বেসিক্যালি মানে কেন এই টকের কথাটা মাথায় আসলো, আমি গত 1 বছর ধরে কমপ্লিটলি পিওরলি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার, নোড.জেএস প্রোগ্রামার। আর তার আগে 95 থেকে মোস্টলি জাভা প্রোগ্রামার ছিলাম। অন্য সব কিছু করা হয়েছে, যে কোনো যাদেরই বয়স হয়েছে আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কাজ করছেন। পিএইচপিতে হেভিলি কাজ করছি, রুবিতে কিছু করছি, পাইথনে করছি, সব কিছুতে করা হয়েছে, জাভাতে বেশি করা হয়েছে। বাট 1 বছর জাভাস্ক্রিপ্ট করার পরে অ্যাটলিস্ট কিছু বলার অধিকার রাখি, এটাই পেরিয়েতে আসতেছি। আর এটা একদম শুরু করার আগে এটা একটু একটু হাস্যকর টাইপের সবকিছু সিরিয়াস না, খুব বেশি সিরিয়াসলি নিয়ে না। যারা জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং করছেন খুব সিরিয়াসলি নিয়ে মনে করেন না, বা বাসায় গিয়ে বলেন না মাসুম ভাই বলছে জাভাস্ক্রিপ্ট খারাপ। আমি খারাপ বলতেছি না, জাভাস্ক্রিপ্ট খুবই ভালো। আমি আমার প্রথম যেই প্রজেক্ট দিয়ে টাকা পাইছি ওটা মনে হয় 96-এ, ওটা জাভাস্ক্রিপ্টে করা। সো ওটা দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, তো আজকের টপিকটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ডিলিউশন নিয়ে। বা জাভাস্ক্রিপ্ট আসলে ডিলিউশন মানে তো বোঝেন সবাই, যে মানে পাগল হয়ে অনেক সময় আমরা ভুল জিনিসের দিকে যাই। এইটা যেন না করেন। বেসিক্যালি টকের উদ্দেশ্য হচ্ছে ভুল জিনিস মনে করে জাভাস্ক্রিপ্টের দিকে যায়েন না, যেখানে প্রয়োজন ওখানে ইউজ করেন, কিন্তু ভুল করে এদিকে যায়েন না। এন্ড কেন বিজনেস প্রোগ্রামিং বলতে আমি কি বুঝি, বা বিজনেস ওয়ার্ল্ড বলতে, বিজনেস প্রোগ্রামিং মানে হচ্ছে যেখানে আপনার ডাটাবেস তো অবশ্যই থাকে, কিন্তু খুব সিরিয়াস টাইপের কাজ, ব্যাংকের কাজ, আপনার এক অ্যাকাউন্ট থেকে টাকা আর এক অ্যাকাউন্টে নিতে হবে, সিরিয়াস টাইপের কাজ। এরকম অনেক সিরিয়াস টাইপের কাজ আছে যেখানে কাজটা ঠিক মতো না হলে বা কাজটা যদি পার্শাল হয় সেখানে মনিটারি লস, লাইফ লস, ফিনান্সিয়াল লস তো বললাম, এবং লিগ্যাল প্রবলেম সবকিছুই হইতে পারে। বিজনেস ওয়ার্ল্ড হচ্ছে এখানে যেখানে এই জিনিসগুলো হতে পারে বেশি। এখন বিজনেস ওয়ার্ল্ডের অনেক প্রবলেমের জন্য জাভাস্ক্রিপ্ট ইজ নট দ্য বেস্ট সলিউশন, কিন্তু মানুষ ভুল করে ওই হুজুগে পড়ে ওদিকে চলে যাচ্ছে। এই জন্যই আসলে আজকের টকটা আমি দিতে চাচ্ছি। আচ্ছা, একটু হিস্ট্রি যদি বলে নেই। আচ্ছা, হিস্ট্রি হচ্ছে মোটামুটি এটা উইকিপিডিয়ার পেজ থেকে নেওয়া। সবাই উইকিপিডিয়ার জাভাস্ক্রিপ্ট পেজে গেলে পুরো গল্পটা পড়তে পারবেন, জাভাস্ক্রিপ্ট আসলো কি করে, জাভাস্ক্রিপ্টের জন্ম কি করে হলো। নেটস্ক্রিপ্ট ন্যাভিগেটরের নাম সবাই মোটামুটি শুনছেন। ওকে, আচ্ছা, একটু 1 মিনিট একটা কাজ করি। আচ্ছা, নেটস্কেপ নেভিগেটর হচ্ছে প্রথম দিকের একটা ব্রাউজার। নেটস্কেপ নেভিগেটর নাম সবাই তো শুনছেন নাকি? তো নেভিগেটর যে যে কোম্পানি বের করেছে সেই কোম্পানির যে মালিক সিইও মার্ক অ্যান্ডারসন, সে চিন্তা করলো যে ভালো কথা, এইচটিএমএল দেখাইতে পারি আমরা। সেটাই হলো 94 এর দিকে, 94 95 এর দিকে। এখন একটা ল্যাঙ্গুয়েজ দরকার যেটা দিয়ে কিছু ইন্টারঅ্যাক্টিভিটি করা যাবে, কিছু গ্লুইং, মানে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, এইচটিএমএল সিএসএস এ হচ্ছে না। তো ও এই ভদ্রলোককে হায়ার করলো। এই ভদ্রলোকের নাম হচ্ছে ব্র্যান্ডন এইক, এবং সে হচ্ছে জাভাস্ক্রিপ্টের দাদা, মানে হি ইজ এ ক্রিয়েটর অফ জাভাস্ক্রিপ্ট। তো ব্র্যান্ডন এইক কে হায়ার করার সময় ওকে বলছে তুমি আসো নেটস্কেপ নেভিগেটরে, তুমি একটা এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দাও, স্কিম টাইপের একটা ল্যাঙ্গুয়েজ দাও। এখন স্কিম কি জিনিস? স্কিম হচ্ছে লিস্পের ছোট ভাই বেসিক্যালি। স্কিম আর লিস্প ছোট ভাই বললে ভালো হবে, খুবই কাছাকাছি, এবং অ্যাকচুয়ালি বেসিক্যালি একই জিনিস মোরলেস। এবং আমি হাইলি রেকমেন্ড করবো সবাইকে স্কিম শিখতে, যারা ফাংশনাল প্রোগ্রামিং আছেন। যদি শুরু করতে চান
অনেক কিছু দিয়ে শুরু করা যায়, ক্লোজার দিয়ে শুরু করা যায়, অন্য কিছু দিয়ে শুরু করা যায়, বাট স্কিম আর লিস্প এটা যে কোনো জাভা প্রোগ্রামারের জানা দরকার। মানে ওই যে প্যারাডাইমটা, ডিফারেন্ট প্যারাডাইমটা শেখার জন্য স্কিমটা দেখা দরকার। স্কিম ইজ এ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, সত্যি কথা। স্কিম নিয়ে কোনো খারাপ কথা কখনো বলবো না। তো ওরে আনছে, ভাই আসো তুমি এখানে স্কিম ঢুকায় দাও আমারে। বাট আনার পরে মার্কেটিং লোক দৌড়াদৌড়ি করতেছে, সান মাইক্রো সিস্টেমের সাথে দৌড়াদৌড়ি করে ওরা হোয়াট এভার কি বুদ্ধি করছে, ওরা বললো যে মানুষ স্কিম খাবে না। এখন জাভা চলতেছে, তখন জাভার কিছুটা হুজুক চলতেছে আর কি। তো জাভা সি এই টাইপের কিছু দিতে হবে। তো ব্রেন্ডান আসলো খুব খুশি হয় স্কিম ইমপ্লিমেন্ট করতে। আইসা ওরে বলে তাড়াতাড়ি আমাদের একটা জাভা টাইপের কিছু দাও। ও বেচার আর কি করবে, আসছি এত কষ্ট করে এক চাকরি ছাইরা আসছি। ও এইখানে যদি একটু দেখো সবাই, এই ও বেসিক্যালি 10 দিনে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা বানাইলো এবং ইমপ্লিমেন্ট করলো। একটা ল্যাঙ্গুয়েজ যেটা সিরিয়াসলি 10 দিনে বানানো হয়েছে এবং প্রোটোটাইপ হিসাবে বানানো হয়েছে, সেই প্রোটোটাইপই চলে আসছে। এবং সে আসছিল স্কিম করতে, কপাল চাপড়ায় সে করলো বেচারা জাভাস্ক্রিপ্ট। আকাশ আর পাতাল তফাৎ। তো যেটা হয় মানে বেসিক মানে 10 দিনে একটা, এই তুলনায় যদি চিন্তা করো সি, সি প্লাস প্লাস, জাভা এগুলো অনেক 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 দিন ধরে বছরের পর বছর সময় নিয়ে মানুষ তৈরি করছে, আর এটা 10 দিনে তৈরি করা হয়েছে। তো অবভিয়াসলি এইটার ভিত্তি খুব দুর্বল ছিল, এখন হয়েছে। বাট এটাও অ্যামেজিং যে এরকম একটা দুর্বল ল্যাঙ্গুয়েজকে নিয়ে আমরা এত বড় হাইপ তৈরি করতে পারতেছি এবং অনেক কাজ হচ্ছে, বাই দ্য ওয়ে অনেক বড় বড় কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টে। বাট ওই দুর্বলতাটা কিন্তু আছে, ল্যাঙ্গুয়েজের ওই দুর্বলতাটা আছে। এখানে আজকে আমি যেটা জাভাস্ক্রিপ্ট বলবো, এটা শুধু জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা না, এটা হোল ইকোসিস্টেমটা নিয়ে। এন্ড বেসিক্যালি কম্পেয়ার করবো জাভা ইকোসিস্টেমের সাথে। আচ্ছা, আরেকটু যদি হিস্ট্রি, ওই জাভাস্ক্রিপ্ট অনেক আগে থেকে ছিল, সেই 95 থেকে ছিল। 95 আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করছি, আমিও যেটা করছি কি একটা গেম বানাইছি, বেসিক্যালি ফ্রন্ট এন্ডের একটা গেম বানাইছি। তো পাবলিক গেম বানাইছে, ইয়ে করছে, কিছু ইন্টারঅ্যাক্টিভিটি দিচ্ছে। কোন এক সময় এইজ্যাক্স আসছে, এইজ্যাক্স আসার পরে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং কাজ করা শুরু করছি ফ্রন্ট এন্ডে কমপ্লিটলি। 2009-এ এক ছেলে রায়ান ডাল কি মাথায় আসলো হঠাৎ করে, ইয়ে করলো যে ওই নোট.জেএস বলে জিনিসটা তৈরি করলো জাভাস্ক্রিপ্ট নিয়ে। আর তখন গুগলের V8 ইঞ্জিনটা হয়েছে, গুগলের V8 হলো গুগলের সবচেয়ে ফাস্ট জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন তখনকার। ওই দুটো মিলায় নোট.জেএস বলে একটা জিনিস তৈরি করলো। বাই দ্য ওয়ে যে তৈরি করছে নোট.জেএস, সে কিন্তু এখন আর নোট.জেএস করে না সহজে, সে গোল্যাঙ্গে চলে গেছে। আচ্ছা, এটা আসবো পরে, রেফারেন্সটা পরে দিব। তারপর 2010-এর দিকে কয়েকজন লোক এনপিএম বলে একটা জিনিস তৈরি করলো। এনপিএম হলো নোড প্যাকেজ ম্যানেজার। বেসিক্যালি এটা আসার পরে নোডে ওই প্যাকেজের কনসেপ্টটা বেশ স্ট্রং হয়েছে এবং এনপিএম অর্গ বলে একটা সাইট হয়েছে যেখানে লক্ষ লক্ষ প্যাকেজ আছে। জাভাতে আমরা যারা কাজ করি, আমরা প্যাকেজ বলতে কি চিন্তা করি, প্যাকেজ বা একটা লাইব্রেরি। যেমন পিডিএফ তৈরি করবে, এটা একটা লাইব্রেরি। এক্সেল তৈরি করবে, এটা একটা লাইব্রেরি। একটা অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, একটা লাইব্রেরি। জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট ভেরি ডিফারেন্ট। এনপিএম এ যত প্যাকেজ আছে 90% প্যাকেজ হচ্ছে, আপনি ক্যামেল কেস করবেন, এনপিএম একটা সার্চ দিবেন, মানে ক্যামেল কেস করবে একটা ফাংশন, এটার জন্য এনপিএম একটা প্যাকেজ আছে। আপনি নাম্বারের মধ্যে 3টা ঘর পর পর কমা দিবেন, কমা ফাই বলে কয়টা যে প্যাকেজ আছে, মাথা খারাপ হয়ে যাবে আপনার। তো অনেক সময় ওই জাভাস্ক্রিপ্টের লোকজন বলে যে এনপিএম এ দেখো কয় লক্ষ প্যাকেজ আছে। আরে বাবা, কয় লক্ষের মধ্যে 99% হচ্ছে এরকম কমা ফাই, ক্যামেল কেস এরকম বানি, যেগুলো আমরা ফাংশন বলি, ওগুলো হলো একটা প্যাকেজ। আর প্রত্যেকটা প্যাকেজের মিনিমাম 14টা ইয়ে আছে। ওখানে গিয়ে কি করবা, দেখতে হবে কোনটার স্টার বেশি, ওটা নিব। সবসময় স্টার বেশি যেটা ভালো না, ওটা অনেক সময় পচা। তো খুঁজা অনেকগুলো সোর্স কোড পইরা তোমার প্যাকেজ খুঁজা বের করতে হবে। ওটাতে পরে আসি এনিওয়ে। তো ওই 2010-এ এক সময় অ্যাঙ্গুলার জেএস হয়েছে। আর 2000 এরপর অনেক কিছু হয়েছে। অ্যাঙ্গুলার জেএস অনেকে জাভাস্ক্রিপ্টে কাজ করা শুরু করেছে অ্যাঙ্গুলার জেএস এর সময়। এম্বার আসছে, অনেক পানি টানি গড়াইছে। ব্যাকবোন এক সময় ছিল, খুব ক্রেজ ছিল। ব্যাকবোন না জানা মানে জাভাস্ক্রিপ্ট না জানা, এই টাইপের। 2013-এ রিয়াক্ট আসছে, এখন আবার সবাই রিয়াক্ট করতেছে। যারা অ্যাঙ্গুলার ছিল ওরা ওটা ছাইরা রিয়াক্ট করতেছে। এখন আবার অ্যাঙ্গুলার 2 আসছে, কেউ কেউ আবার অ্যাঙ্গুলার 2 করতেছে। এইটাও একটা খুব থিম, কিন্তু জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে এটা খুব একটা কনকারেন্ট, মানে কনস্ট্যান্ট একটা থিম। আজকে এইটা তো কালকে ওইটা, কালকে ওইটা তো পরশু আর একটা। ওদের কোনো মানে অস্থিরতার শেষ নাই, অস্থির, অসাম অস্থির। এইটা এখন জাভারও আসলে বদনাম আছে। জাভা যেটা ছিল, চিন্তা করো, জাভা 1.4 কবে আসছে, 1.5 কবে আসছে, 1.6 কবে আসছে, এক একটার মধ্যে মানে 4-5 বছরের গ্যাপ। এই ওরাকল জাভা নেওয়ার পরে কিছুটা বেগ দেওয়া শুরু করছে বিভিন্ন কারণে। সানে যতক্ষণ ছিল, এক একটা ফিচার আসতে জাভায় বছরের পর বছর ইয়ে করতে হইতো,
এখনো পর্যন্ত জাভাতে আমরা ধরো সহজে লিস্ট মাত্র এখন তৈরি করা যায় সেট অফ, এই মাত্র কয়দিন আগে আসছে, ঠিক না? একদিন পর্যন্ত আমরা কষ্ট করে ওই রকম লিখছি, কিন্তু মানে আগে সেট তৈরি করছি, তারপর পুট 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 করছি, ঠিক না? সো এখন এইটা খারাপ দিক, মানে জাভা ছিল একদিকে খারাপ, খুবই চেঞ্জ হয় না, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে দিনে 2 বার করে চেঞ্জ হচ্ছে, এক এক্সট্রিম থেকে আরেক এক্সট্রিম। এটা কিন্তু শুধু আইটি ওয়ার্ল্ডে না, আমেরিকার প্রেসিডেন্টের কথা চিন্তা করেন, বারাক ওবামা, আমেরিকার প্রথম কালো প্রেসিডেন্ট, বাপ মুসলমান, 200 বছরের ইতিহাসে প্রথম, মানে আমেরিকা একদম রেসিজম চলে গেছে। এর পরের জনের কথা চিন্তা করেন, খোদা, মানে এইরকম লোক যে প্রেসিডেন্ট হইতে পারে এটা কেউ চিন্তাও করে নাই, বাট হইছে। মানে পৃথিবীতে এই কাজটা অনেক জায়গাতে আছে, জাভা এত স্লো, জাভা স্ক্রিপ্টে যাই দিনে 3 বার চেঞ্জ করি। আমার কলিগরা যারা আছে, ধরো আমি বলতেছি এই ফ্রেমওয়ার্ক ইউজ করবা, মানে এইটা আমরা নিব কি না, হ্যাঁ নিব, মানে তো এটা তো চেঞ্জ হয়ে যাবে, জাভাস্ক্রিপ্ট তো এরকমই, বছর বছর চেঞ্জ হবে ফ্রেমওয়ার্ক। তো এইটা এইটা ভালো দিক কিছু আছে, খারাপ দিকগুলো পরে আসতেছি। তো এনিওয়ে সবকিছু মিলায় জাভাস্ক্রিপ্ট হচ্ছে এখন দ্য কুলেস্ট ফ্রেমওয়ার্ক। সবচেয়ে কুল কোম্পানিগুলো জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে। বাই দ্য ওয়ে, আমি ব্যাকপ্যাকে কাজ করি, ব্যাকপ্যাকের মেইন জিনিস কিন্তু জাভাস্ক্রিপ্ট। ওকে, সো উই আর এ কুল কোম্পানি, দ্যাটস ট্রু। বাট আরো কুল কোম্পানি, ধরো যেই কুল কোম্পানিতে যাও, লিঙ্কডইন, ফেসবুক, সবাই জাভাস্ক্রিপ্ট ইউজ করে। আসলে ওরা সবই ইউজ করে, জাভাস্ক্রিপ্টও ইউজ করে। বাট এনিওয়ে, তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে এখন, এইটা হচ্ছে হাইপ সাইকেল। তোমরা ওই যে কোনো উইকিপিডিয়া থেকে হাইপ সাইকেল দিয়ে সার্চ করো, এটা মানে হুজুগের সাইকেল। এটা স্ট্যান্ডার্ড, এটা কিন্তু আইটি না, এটা পৃথিবীর মানুষের ক্ষেত্রে সত্য, মানে সব মানুষের ক্ষেত্রেই সত্য। হাইপ সাইকেল হচ্ছে এরকম, মানে প্রথম একটা শুরু হয়, তারপর টপে চলে যায়, তারপর ধুম করে নিচে পড়ে যায়, মানুষ তখন ডিসইলিউশন হয়ে যায়, নাই জিনিস পচা, তারপরে একটা ম্যাচিউর একটা স্টেটে আসে। তো জাভাস্ক্রিপ্টে এরকম একটা হাইপ সাইকেল চলতেছে। আমরা কোন জায়গায় আছি, এটা হলো আমার ধারণা, আমরা এই জায়গায় আছি। সে টপ হইতে আরেকটু বাকি আছে, তারপর ঢাস করে পড়বে, তারপর এটা স্টেবল হবে। যেটা অন্য ধরো রেলসে এটা হয়ে গেছে, রেলসে এখন আমি বলবো যে ইয়ে আছে, জাভাতে হয়ে গেছে, জাভাও এখন ইয়েতে আছে, মানে ইয়েতে আছে। সো একটু কম্পেয়ার করে দেখি আমরা, এখন তো অনেক সাবজেক্টিভ কথা বললাম, কিছু অবজেক্টিভ বলবো, সাথে কিছু সাবজেক্টিভ থাকবে, যে কিভাবে মানে আমাদের জাভা ওয়ার্ল্ডের সাথে কম্প্যারিজনে কিরকম হয়। আচ্ছা, কয়েকটা জিনিস নিয়ে বলবো, যেমন এক্সিকিউশন মডেলটা কিরকম জাভার তুলনায়, এবং এটার অসুবিধাগুলো কি, অসুবিধাগুলো একটু বেশি তুলে ধরবো, সুবিধাগুলো ওই টক জিএস এর কোনো গ্রুপে দেবো। টাইপ সিস্টেম অ্যান্ড কম্পাইলেশন, বিল্ড সিস্টেম, রিফ্যাক্টরিং, ফ্রেমওয়ার্কস আর স্ট্যান্ডার্ডস নিয়ে একটু তাড়াতাড়ি করি, যেহেতু আমাদের টাইম অনেক চলে গেছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আমরা ওই জোবায়ের ভাই যে সুন্দর একটা টক দিয়েছেন, খুবই সুন্দর, পাই তো আমি শিখছি, আর জাভাকে শিখি নাই, 1 ঘন্টায় শিখা হয়ে গেছে, আর দেখবো না, বাট সুন্দর, খুবই সুন্দর, আসলে দেখবো। সো জাভাতে আমরা ট্রাই করতেছি, আমরা যেমন আরএক্স জাভা এবং আরো অনেক প্রজেক্ট আছে, একটা আছে যার অ্যাসিনক্রোনাস হওয়ার চেষ্টা করতেছি আমরা। জাভা ইনহেরেন্টলি সিনক্রোনাস, অ্যাকচুয়ালি সব প্রোগ্রামিং, বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই সিনক্রোনাস। এটা কারণ আছে কেন সিনক্রোনাস। ইভেন লিস্ট স্কিম যেগুলো ফাংশনাল, ওগুলোও সিনক্রোনাস। সিনক্রোনাস কেন, কারণ মানুষ আমরা সিনক্রোনাসলি চিন্তা করি, মানে আমি একটা কাজ করি, এই কাজের পর এই কাজ করি, এই কাজের পর এই কাজ করি, এভাবে চিন্তা করা সহজ। জাভাস্ক্রিপ্ট কমপ্লিটলি উল্টা, এখানে সবকিছু অ্যাসিনক্রোনাস, সবকিছু, মানে কমপ্লিটলি যেগুলো সিনক্রোনাস কাজ, ওগুলো অ্যাসিনক্রোনাসলি করতে হয়, না করলে সার্ভার বসে থাকবে। এটা একদিক দিয়ে ভালো, আপনার কাজ যদি এরকম হয় যেখানে অ্যাসিনক্রোনিসিটি বেশি, তাহলে ডেফিনেটলি টেক ইট। বাট আমাদের বিজনেস ওয়ার্ল্ডে, বিজনেস ওয়ার্ল্ড মানে যেখানে সিরিয়াস বিজনেস ওয়ার্ল্ড বলেন, ব্যাংকিং বলেন, ইএইচআর বলেন, এখানে সিনক্রোনাস কাজের পরিমাণ, আমি যদি ইয়ে করি, আমি যেহেতু এখন মানে ওটাও দেখছি এটাও দেখছি, সিনক্রোনাস কাজের পরিমাণ অনেক বেশি। এবং জাভাস্ক্রিপ্টে যেটা করতে হয়, অ্যাসিনক্রোনাস যখন হয় খুব মজা, কিন্তু যখনই সিনক্রোনাস কাজগুলো করতে হয় তখন রিয়েলি পেইন ইন হোয়াটএভার। আচ্ছা, ফাংশনাল, জাভাস্ক্রিপ্ট ইজ ফাংশনাল, জাভাও এখন ফাংশনাল হইছে, ল্যামডা হইছে, ইয়ে হইছে, বাট এই ফাংশনালটা কিন্তু মানে শুরুতে ওরা ফাংশনাল করে ফেলছিল, কারণ অরিজিনালি ওনাকে তো ব্র্যান্ডন এইকে নেওয়া হয়েছে স্কিম ডিজাইন করতে, স্কিম ইজ ফাংশনাল, সো ওটার মধ্যে ঢুকাই দিছে মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে। কিন্তু এই ফাংশনালটা আসলে ঠিক মানে এই কি বলে, মানে আমার ইচ্ছা হল মানে ফাংশনালটা বাধ্য হয়ে ফাংশনাল এখন জাভাস্ক্রিপ্ট।
নোড.জেএস, আচ্ছা বাই দ্য ওয়ে আমি পুরো টকটা কিন্তু ব্যাক এন্ডের জাভাস্ক্রিপ্টের কথা বলবো, ফ্রন্ট এন্ডে তো উপায় নেই, জাভাস্ক্রিপ্টই করতে হবে। ফ্রন্ট এন্ডে যদি কিছু করতে চাই ইন্টারঅ্যাক্টিভিটি, জাভাস্ক্রিপ্ট ছাড়া তো উপায় নেই। জাভা অ্যাপলেট আছে, তখনও ছিল এখনো আছে, বাট জাভা অ্যাপলেট কেন জানি আমরা পছন্দ করি না, দেখতে কেমন ক্লাঙ্কি ক্লাঙ্কি। সো ইন্টারঅ্যাক্টিভ কিছু করতে হলে জাভাস্ক্রিপ্টই করতে হবে, ওইটা নিয়ে আমার খুব একটা ইয়ে নেই, অসুবিধা নেই। আচ্ছা, সো ব্যাক এন্ডে হলো জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট ফাংশনাল, কিন্তু এটা বাধ্য হয়ে কেন এটা এক্সপ্লেন করতে সময় লাগবে আমার, সো এই সময়টা দিচ্ছি না। সো এটা শখে শখে ফাংশনাল না, ওর ফাংশনাল করতেই হবে, কারণ নোড.জেএস এর জিনিসটা হচ্ছে কল ব্যাক ডিপেন্ডেন্ট, কল ব্যাক করতে হয়। মানে নোড.জেএস একটা এইচটিটিপি রিকোয়েস্ট আসলো, আপনি রিকোয়েস্টে সামান্য কিছু কাজ করে একটা কল ব্যাককে কল করতে হবে। আপনি ডাটাবেজে, এসকিউএল ডাটাবেজ সবাই মোটামুটি জানি, ডাটাবেজে একটা কোয়েরি করবেন, নোড.জেএস এ কি করতে হয়, জাভাতে কি করবেন, আপনি জেডিবিসিতে একটা কোয়েরি ইস্যু করবেন, কোয়েরির রেজাল্ট আসবে, আইটারেট করে রেজাল্ট পাঠাবেন, ঠিক? জাভাস্ক্রিপ্টে কি হবে, আপনি কোয়েরি পাঠাবেন, কোয়েরির সাথে একটা ফাংশন পাঠাবেন, কোয়েরিটা শেষ হওয়ার পরে এই ফাংশনটাকে সে কল দিবে, ব্যাস আপনি এটা করে দিবেন। কিন্তু আচ্ছা, ওই ফাংশনটাকে যদি আরো কিছু কাজ করতে হয়, ওই কলব্যাকটার ভিতরে আরেকটা কলব্যাক দিবেন, আরো যদি কিছু করতে হয় ওইটার ভিতরে আরেকটা কলব্যাক দিবেন, এরকম কলব্যাকের ভিতর কলব্যাকের ভিতর কলব্যাক যেতে থাকে। তো এই জিনিসটাকে বলে কলব্যাক হেল। এটা একটু আসার আগে রিসার্চ করতে গিয়ে দেখি সুন্দর callbackhell.com নামে একজন সাইট করছে, এই হলো callbackhell.com। আচ্ছা, এইখানে গেলে বোঝা যাবে কলব্যাক হেলটা কি হয়, এবং ইটস রিয়েলি হেল। নোট যখন আসছে তখন কলব্যাক হেল ছিল, বাট এখানে জাভাস্ক্রিপ্ট কমিউনিটির কিছু গুণাগুণ আছে। ওরা যখন শুরু হলো নোড.জেএস, আপনি বললেন কলব্যাক, এরকম কলব্যাক করতে করতে আমার ওই যে ইন্ডেন্টেশন লেভেল কত, এখানে একটা খেয়াল করছেন ইন্ডেন্টেশন লেভেল কতটুকু, মানে ইন্ডেন্ট করছে কত, 2 স্পেস দিয়ে। জীবনে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখছেন 2 স্পেসে ইন্ডেন্টেশন করতে? লিস্পে করে, কারণ ওইখানে ওই টাইপের ইয়ে হয়। কিন্তু জাভা বলেন, বলেন, মানে জীবনে কেউ কখনো চিন্তা করেন না যে দুই লেভেল ইন্ডেন্টেশন দিবে। জাভাস্ক্রিপ্ট আইসা পৃথিবীকে শিখাইলো যে 2 লেভেল ইন্ডেন্টেশন দিতে হবে, কারণ তা না হলে এটা স্ক্রিনে থাকবে না, চলে যাবে। আর এটা যেটা দেখাইছে এটা হলো সবচেয়ে ভদ্র কলব্যাক। আপনি প্যাথোলজিক্যাল কেস দেখেন মাথা খারাপ হয়ে যাবে, কি হইতে পারে। তো এটা করা যায়, কিছু অনেক টেকনিক আছে। তো প্রথমে যা হবে, আপনি মনে করেন জাভা থেকে জাভাস্ক্রিপ্টে আপনাকে ডাকতেছে, যে শয়তান ডাকে না, শয়তান ডাকতেছে, আসেন আসেন জাভাস্ক্রিপ্ট ভালো। আপনি বলবেন কলব্যাক এত কঠিন, ও বলবেন না না কলব্যাক কঠিন না, এটা জাস্ট একটা ফাংশনের ভিতর ফাংশন পাঠাবেন, হায়ার অর্ডার ফাংশন, তেরা অর্ডার ফাংশন, বেড়া অর্ডার ফাংশন, এটা কঠিন কিছু না। কাজ করা শুরু করবেন, টের পাইবেন মজা কাকে বলে। তারপর যখন দেখবেন আপনি শ্বাস নিতে পারতেছেন না, তখন হঠাৎ করে শুনবেন আচ্ছা মানে কলব্যাক তো আসলে খারাপ, মানে ওইসব জাভাস্ক্রিপ্টে বলতেছে আমাদের এখানে প্রমিস বলে একটা জিনিস আছে। প্রমিসটা কি? প্রমিসটা হচ্ছে জাভাতে ফিউচার বলে একটা জিনিস আছে, ওটার সো প্রমিস দিয়ে অনেক সহজ হবে। প্রমিস দিয়ে আসলে সহজ হয়, কথাটা মিথ্যা বলে নাই, মানে এই শয়তান মিথ্যা কথা বলে না, আচ্ছা শয়তান না, মানে এই লোক মিথ্যা কথা বলে না, সহজ হয়। কিন্তু প্রমিস বুঝতে কিন্তু আপনার ভালো ঠেলা হবে। জাভাস্ক্রিপ্ট এমন ল্যাঙ্গুয়েজ এটা 10 দিনে লিখছে, প্রমিস বুঝতে, শুধু প্রমিস বুঝতে আপনার 20 দিন সময় লাগবে, সত্যি কথা। মানে প্রমিস প্রপারলি বুঝতে এখনো অনেক জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার প্রমিস লিখে ভুল করে, মানে ভুল লিখে। তো তারপর আপনি প্রমিসে করবেন, দেখবেন যে এখানে সব উল্টাপাল্টা, আগের কাজ পরে লিখতে হয়, পরের কাজ আগে লিখতে হয়। হ্যাঁ, কলব্যাক হেল থেকে মুক্তি পাইছেন, কিন্তু এরকম উল্টাপাল্টা মানে সিকোয়েন্সিয়ালি হয় না এখানে ওখানে, মানে মাথা টোটালি খারাপ হয়ে যায়, সত্যি কথা, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। তো এইটা যখন ক্যাচাইতে থাকবেন, ইস কি দুঃখে জাভাস্ক্রিপ্টে আসছিলাম, প্রমিস এখন আগে কলব্যাক এখন প্রমিস, ও তখন বলবে আচ্ছা হ্যাঁ প্রমিস তো খারাপ, আমাদের আরেকটা জিনিস আছে না, আমাদের জেনারেটর। জেনারেটর কি জিনিস এক্সপ্লেন করলে আপনারা এখানে সবাই মারা যাবেন, দরকার নেই। তো জেনারেটর খুব বেশি লোক খায় নাই, কারণ এটা আসলে অত্যন্ত কঠিন, ওটা আবার ওরা স্বীকার করবে না। ওরা জেনারেটর খুব ইজি জিনিস, আপনি এটা ইউটিউবে এটা দেখেন, সেটা দেখেন, সেটা দেখেন, অত্যন্ত কঠিন জিনিস, ধারে ভুলেও মানে যায়েন না। কারণ আপনি জেনারেটর যদি পড়া শুরু করছেন, তার মধ্যে আবার আরেকটা জিনিস নিয়ে আসছে ওরা, অ্যাসিনক্যাউইট। আচ্ছা, অ্যাসিনক্যাউইট এত কষ্ট করলেন আপনি, একদিন পরে অ্যাসিনক্যাউইট পাইলেন, এটা কি জিনিস? জাভা, সি সবগুলার নর্মাল যে ফ্লো, সিনক্রোনাস ফ্লো, সেটা হলো অ্যাসিনক্যাউইট। মানে এখানে হলো আপনার সোজা পথে যদি যাইতে হয় এরকম বাঁকা যাইতে হয়, আর বাঁকা পথগুলো ইজি, মানে অ্যাসিনক্রোনাস গুলো ইজি, আর সিনক্রোনাস কাজগুলো অ্যাসিনক্যাউইটে করতে হয়। অ্যাসিনক্যাউইট তাও বললেন ও অ্যাসিনক্যাউইট, অ্যাসিনক্যাউইট আসার পরে ধরো আমার জাভাস্ক্রিপ্ট কলিগ অ্যাসিনক্যাউইট চলে আসছে, এখন আমরা জাভার মতো সিনক্রোনাস কোড লিখতে পারি, ওয়াও। বাট আরেকটা কথা কিন্তু বলে নাই, অ্যাসিনক্যাউইটে 50% টাইম আপনার ভুল হবে,
কারণ আপনি প্রায়ই একটা কিওয়ার্ড দিতে ভুলে যাইবেন আর ওইটা কেউ ধরে না, ওইটা যে ভুলে যাইতেছেন। তারপর দেখবেন চলে না, জায়গায় জায়গায় ব্রেক করতেছে, ঠিক মতো আসতেছে না, তারপর ডিবাগ করতে করতে ও এখানে একটা কিওয়ার্ড ভুলে গেছি, এখানে অ্যাওয়েট দিতে হবে, ভুলে গেছি, সে অ্যাওয়েট দিবেন। সো অ্যাসিং অ্যাওয়েট হয়েও এখনো আসলে সত্যিকারের সিনক্রোনাসের মতো হয় নাই। তো সিনক্রোনাস কাজ জাভাস্ক্রিপ্টে না করে রিয়েলি ভালো। আচ্ছা, আরেকটা জিনিস হলো স্ট্যাক ট্রেস। যারা এই প্রফেশনাল প্রোগ্রামার, যাদের কোড প্রোডাকশন সার্ভারে চলে, আপনারা জানেন যে স্ট্যাক ট্রেস কিরকম। ইটস গডস গিফট টু হিউম্যানিটি, স্ট্যাক ট্রেস। কেন? এবং লগস। কারণ হচ্ছে যখন একটা বাগ হয়, এবং প্রোডাকশনে কোড না বাগ হবেই, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আপনার প্রোডাকশন কোডে বাগ ছিল না, অবশ্যই আছে, মানে বাগ হবে। বাগ হলে লগে বাগ থাকে, তো আপনি লগ ফাইলে গিয়ে দেখবেন যে বাগটা কোথায় হয়েছে, কোন জায়গায় নাল পয়েন্টার হ্যান্ডেল করেন না, কি করছেন। স্ট্যাক ট্রেসে আপনি জাভাতে কি করেন, সিতে কি করেন, রুবিতে কি করেন, পাইথনে কি করেন, পিএইচপিতে কি করেন। পিএইচপির মতো অল ল্যাঙ্গুয়েজ, যেটা ওই মাফিনার যেটা বললো যে ওই মানে ও দুঃখ পাইছে টুরিং টেস্ট পাস করছে বইলা, বাট পিএইচপির মতো ল্যাঙ্গুয়েজও আপনি স্ট্যাক ট্রেস দিয়ে আপনি লোকেশন বুঝতে পারবেন যে কোন জায়গায় কোডে প্রবলেম হয়েছে, এবং পট করে গিয়ে এখন একটা কোড ফিক্স করলেন। হয়তো আপনি একের জায়গায় 1-2 লিখছেন, সিম্পল টাইপের। সো প্রোডাকশনে দিস ইজ এ গডস গিফট, স্ট্যাক ট্রেস। জাভাস্ক্রিপ্টে আসেন, স্ট্যাক ট্রেস আছে। 80% টাইম আপনি স্ট্যাক ট্রেসে আপনার ইয়ে পাইবেন না, কোন জায়গা থেকে প্রবলেম হয়েছে খুঁজে পাইবেন না। কেন? কারণ হচ্ছে ওটা, হ্যাঁ, আনএক্সপেক্টেড এরর না, মানে স্ট্যাক ট্রেস আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টের সমস্যাটা কি, ওই অ্যাসিনক্রোনাস মডেল হওয়াতে ওই কলব্যাক, আলটিমেটলি তো কলব্যাক উপরে অ্যাওয়েট দেখতেছেন, আলটিমেটলি নিচে গিয়ে আলটিমেটলি গিয়ে কলব্যাক হয়। আচ্ছা, তো যেটা হয় বেসিক্যালি ক্রোম ইঞ্জিন, মানে ক্রোমের V8 অ্যাকচুয়ালি একটা কল দেয়। সো আপনি হয়তো ডাটাবেস কোয়েরি করছেন, কিন্তু এইটা বারে বারে ক্রোমের কাছে যায়, তো আলটিমেটলি যে স্ট্যাক ট্রেসটা পাইছেন ওটা দেখলেন যে ওই মনে করেন একটা বাইন ভেরিয়েবল ভুলে গেছেন, কিন্তু স্ট্যাক ট্রেসের একদম শেষে হলো ক্রোম আপনারা কল করছে, এর আগে কি ছিল আপনি আর জানেন না। তো আপনি জানেন যে বাইন ভেরিয়েবল কোন জায়গায় ভুল হয়েছে, কোন বাইন ভেরিয়েবল কোন লাইন কোন ইয়ে, কোনো খবর নাই। এবং এটা 80% টাইমে এই অবস্থা আপনার। তো এইটা হয়েছে, এটা নাকি একটা টের পাইছে জাভাস্ক্রিপ্ট কমিউনিটি, যেটা প্রবলেম। সো নোট 8 না 9 না 10 কোন জায়গাতে নাকি ওরা একটা জিনিস আনবে এটা সলভ করার জন্য, যে জিনিসটা অন্য জায়গায় কোনো প্রবলেমই না, ইটস ওয়েল ইয়ে, তো এখানে আসবে, এখনো আসে নাই। আচ্ছা, টাইপ সিস্টেম, ওই যে জাভাস্ক্রিপ্ট আপনি প্রথমে যে ডাকছে বিজনেস প্রোগ্রামিং এ আসেন, জাভাস্ক্রিপ্ট সহজ। কেন সহজ ভাই? এখানে আমাদের টাইপ নাই, টাইপ লাগে না, আনটাইপ ল্যাঙ্গুয়েজ, আপনি খুব তাড়াতাড়ি কোডিং করতে পারবেন, আপনি তো খুশি, ওয়াও জাভাস্ক্রিপ্ট, জাভাতে কোড করে করে। আর জাভার জেনেরিক্স টাইপের যদি সিনট্যাক্স দেখেন মাথা খারাপ হয়ে গেছে, জেনেরিক্স যদি বাদও দেন, সে টাইপ করে, টাইপ কোড লিখতে সময় বেশি লাগে, আপনি লাভ দিয়ে জাভাস্ক্রিপ্ট কোড লেখা শুরু করলেন, টাইপ নাই, এবং সত্য কথা টাইম কম লাগে শুরুতে। তারপরে যখন কোড চেঞ্জ করতে হবে, তারপর কি জানি ওই ইয়ে বলে না, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, ওই টাইপের, কমপ্লিটলি ওই টাইপের অবস্থা, যে তখন বুঝবেন যে আহারে কোন দুঃখে যে আমি টাইপ ছাড়ছিলাম, টাইপ এতটা দরকার হবে তখন। তো শুরু হয় ঠিকই, কিন্তু পরে টের পান যে টাইপ দরকার আছে। তখন আবার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার আপনারা বলবে না না আমাদের এখানে টাইপ আছে, ফ্লো বলে একটা জিনিস আছে। যারা নোট জেসে করে নাই, ফ্লো একটা জিনিস, একটা ফেসবুকের একটা প্রজেক্ট যেটাতে জাভাস্ক্রিপ্টে টাইপ দেওয়া যায়, ওটাকে গ্র্যাজুয়াল টাইপিং করা যায়, মানে আপনি শুরুতে টাইপ ছাড়া রাখতে পারবেন, পরে টাইপ দিতে পারবেন। বাট সত্যি কথা এটা কোনো কাজের না, মানে এইভাবে করলে কাজের না, আপনার শুরু থেকে টাইপ দিতে হবে। শুরু থেকে যদি টাইপ না দেন তাহলে রিফ্যাক্টর করতে পারবেন না, মানে রিফ্যাক্টর করা খুবই কঠিন হয়ে যাবে, তো শুরু থেকে টাইপ দিতে হয়। তো এইটার জন্য আজকে একটা ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ মাইক্রোসফট বানাইছে, ওর নাম হচ্ছে টাইপস্ক্রিপ্ট। তো আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে টাইপস্ক্রিপ্ট ইউজ করি, কিন্তু তখন জাভাস্ক্রিপ্টের কমেন্ট অন্যান্যরা বলবে ভাই টাইপস্ক্রিপ্ট ইউজ করেন না, কফি স্ক্রিপ্টের কথা মনে আছে? কফি স্ক্রিপ্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট থেকে ডিরাইভ করা একটা ল্যাঙ্গুয়েজ, যেটা কম্পাইল হয়ে জাভাস্ক্রিপ্ট হয়। তো ওইটা মারা গেছে বেসিক্যালি, ওটা আর কেউ করে না। তো টাইপস্ক্রিপ্টে গেলে সেই অবস্থা হইতে পারে, সেই ভয়ে আপনি টাইপস্ক্রিপ্টে যাবেন না, তো আপনি থাকবেন ফ্লোতেই থাকবেন। আচ্ছা, তবে হ্যাঁ টাইপ সিস্টেম হিসাবে ফ্লো মোর অ্যাডভান্স, কিন্তু সেই অ্যাডভান্স জিনিসটা আপনার কাজে লাগবে কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। ফ্লোতে অনেক কিছু বলা যায় যেটা নর্মাল টাইপ ল্যাঙ্গুয়েজে জাভাতে বা এই টাইপের ইয়েতে বলা যায় না। আচ্ছা, আপনাকে প্রথমে যখন ডাকছে জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে, ওরা বলছে জাভাস্ক্রিপ্ট কম্পাইল করতে হয় না, আপনি তো খুশি, মানে জাভাতে ইট ইজ এ পেইন যে কম্পাইল করতে। একটা বড় প্রজেক্ট যদি হয়, মনে করেন
একটা বড় প্রজেক্টে 4-5 হাজার ক্লাস থাকতে পারে। তো আপনি একটা চেঞ্জ করলেন, কম্পাইল করতে হয়, তারপরে ব্রাউজারে ওইটার আউটপুট দেখা যায় যদি ওয়েব প্রোগ্রামিং করেন। তো পিএইচপি টিএইচপি এদিক দিয়ে, পিএইচপি বলেন, রেইলস বলেন, পাইথন, আপনি দেখছেন এগুলা জাভাস্ক্রিপ্টে আসার আগে আপনি খুব খুশি, কারণ রেইলসে কোনো একটা ইয়ে হইলে অথবা পিএইচপিতে কোনো একটা ভুল হইলে ঠাস করে আপনি চেঞ্জ করেন, ফাইলটা সেভ করেন, ব্রাউজারে এসে রিফ্রেশ দিলে চলে আসে। ওয়াও, মানে প্রোগ্রামার প্রোডাক্টিভিটি ইজ হায়ার যেহেতু কম্পাইলেশন স্টেপ নাই। তো জাভাস্ক্রিপ্টের লোকরা আপনারা তাই কিন্তু বলবে, মানে আপনিও যাবেন শুরুতে তাই দেখবেন, 2 দিন পরেই দেখবেন যে কোনো সিরিয়াস জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট কম্পাইলেশন নাই, কিন্তু আপনাকে আরেকটা জিনিস করতে হয় ওখানে, ওগুলো ট্রান্সপাইলেশন। তো ট্রান্সপাইল করতে হয়, এবং কোনো সিরিয়াস জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট ট্রান্সপাইলেশন ছাড়া চলবে না। কারণ এই যে ফ্লো এর কথা বললাম, টাইপ লাগবে, এটার জন্য আপনার ট্রান্সপাইলেশন লাগবে, আরো অনেক জিনিসের জন্য। মানে জাভাস্ক্রিপ্টে কিছু ল্যাঙ্গুয়েজের কিছু ভালো ভালো দিক আছে, সেই জিনিসগুলো ইউজ করার জন্য আপনার ট্রান্সপাইল করতে হবে। যেমন জাভাস্ক্রিপ্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতো আগে var দিয়ে, ভারের কিছু সমস্যা আছে। ওই যে 10 দিনে ডিজাইন করছে বেচারা, ও বেচারা 10 দিনে ডিজাইন করছে, ভারের সিরিয়াস কিছু সমস্যা আছে, তো ওটার জন্য কনস্ট আসছে, কিন্তু কনস্ট আবার আপনার ব্রাউজারে চলবে না এবং অনেক জায়গায় চলবে না, তো ওটার জন্য ট্রান্সপাইল করতে হবে, মানে বিভিন্ন জায়গার কনস্টকে। সো প্রথমে যে কথাটা বললো কম্পাইলেশন নাই কমপ্লিটলি, মানে রাইট বাট রিয়েলি নট রাইট, কারণ ট্রান্সপাইল করতে হয়। আর স্পিড যদি দেখেন ট্রান্সপাইলেশনের, জাভার চেয়ে আমি মাপি নাই, বাট মিনিমাম 10 গুণ কি 100 গুণ স্লো হবে। কারণ জাভাতে আমাদের জেডিকের যে কম্পাইলার পিছনে যেই পরিমাণ মানুষ খাটছে, যে পরিমাণ বছর ধরে, এটা খুব জাভার চেয়ে বেশি খাটছে সিতে। তো সি আলাদা, আমরা এটা ডিসকাস করতেছি না, বাট দুইটার এফোর্টের কোনো তুলনাই হয় না। ট্রান্সপাইলেশন অ্যাকচুয়ালি মানে আরেকটা প্রজেক্ট ব্যাবেল ওরা করছে। সো ওই 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 জিনিসটা আর নাই। মানে আপনি যেটা বলে, মানে এখন পিএইচপির মতো ল্যাঙ্গুয়েজ, কুখ্যাত ল্যাঙ্গুয়েজে যেটা আছে যে আপনি চেঞ্জ করবেন, ব্রাউজারে সব রিফ্রেশ দেখবেন, জাভাস্ক্রিপ্টে বেসিক্যালি এটা নাই। কারণ আপনি চেঞ্জ করবেন, ট্রান্সপাইল হবে, তারপরে ব্রাউজারে রিফ্রেশ করলে দেখতে পারবেন। এন্ড এইটার জন্য কিছু ওয়ার্ক অ্যারাউন্ড আছে। ওইখানে ধরেন ইয়ে আছে, ওয়াচ মোড আছে, যে আপনার একটা ফাইল চেঞ্জ হলে ওটা ট্রান্সপাইল করবে, এরকম কিছু আছে। কিন্তু ওগুলো ওয়ার্ক অ্যারাউন্ড রিলি, ওই ওয়ার্ক অ্যারাউন্ড করে, এবং এই ওয়ার্ক অ্যারাউন্ডগুলো আপনি শিখতে হবে, বাধ্য হয়ে শিখতে হবে। মাথার অনেক ইয়ে নষ্ট হয়, অনেক কি বলে এনার্জি নষ্ট হয় এগুলো করতে। এই ট্যাকটিকটাকে আপনারা এই ইয়ে দেখবেন, ওই মানে মার্কেটিং অনেক বাজে ট্যাকটিক আছে। একটা হলো যে সুইচ, বেইট অ্যান্ড সুইচ, মানে আপনাকে লোভ দেখায় নিয়ে আসবে, তারপর সুইচ করাবে। এই টাইপের একটা জিনিস, লোভ দেখাবে যে কম্পাইল করতে হয় না, তারপর টের পাইবেন যে ট্রান্সপাইল করতে হয়, আরো খারাপ জিনিস। আচ্ছা, এবার একটু বিল সিস্টেমে আসেন। যারা জাভা এখানে করেন, সবাই জাভা করেন, জাভাতে আমরা বিল করি কি দিয়ে? এন্ড দিয়ে বা মেইভেন দিয়ে। আর একটা গ্রেডেল আছে, নতুন আছে, বাদ দেন ওটা, না না 90% মানুষ এন্টার, মানে বেসিক্যালি একটা যে কোনো সিরিয়াস প্রজেক্টে যদি যান, আইদার এন্ড অথবা মেইভেন, দুইটা কিন্তু খুব ক্লিয়ার। আপনার আইদার ম্যাভেন চুজ করবেন অথবা এন্ড। ম্যাভেন করবেন আপনার প্রজেক্টটা যদি মোটামুটি স্ট্রাকচার্ড হয়, আপনি যদি বিল, যদি বেশি কাস্টম বিল না হয়, মোটামুটি স্ট্যান্ডার্ড প্রজেক্ট হয়, মেইভেন ইজ মানে নাম্বার 1। আর আপনার প্রজেক্টে যদি স্পেশাল কাস্টমাইজেশন লাগে, অনেক ট্যাপটা প্যাচা থাকে, অল্প লাগলে ওই মেভেনের সাথে একটু অ্যান্ট ইউজ করি আমরা। আর যদি অনেক বেশি মানে কাস্টম টাইপের প্রজেক্ট হয়, তাহলে অ্যান্ট ইউজ করি। অ্যান্ট দিয়ে সবকিছু করা যায়, মেভেন দিয়ে সবকিছু করা যায়। তো জাভাস্ক্রিপ্টে এরকম টুল আছে, কিন্তু এটা হচ্ছে ওই একই অবস্থা হয় জাভাস্ক্রিপ্টে, আজকে এই টুল, কালকে ওই টুল, পরশু ওই টুল, লিটারালি। ওটা প্রথমে গ্রান্ট বলে একটা জিনিস আসছে, ওটা শিখতে শিখতে আপনার গাল্প বলে একটা জিনিস চলে আসে, ব্রকলি কোত্থেকে জেনে আসছে, ব্রাঞ্চ কোত্থেকে আসছে। এখন কি জানেন, এখন জাভাস্ক্রিপ্টের ভিতরে তো অনেক হুজুগ আছে। এখন হুজুগ হচ্ছে এগুলো সব বাদ, এগুলো ওভার কমপ্লেক্স। আমরা মেক ইউজ করি, মেক। আপনাদের যদি কেউ খেয়াল থাকে, মেক হচ্ছে সিতে আমরা ইউজ করতাম, সি++ আমরা মেক ইউজ করি। তো এগুলো এখন সব কমপ্লেক্সিটি বাদ দিয়ে এখন আবার মেক এবং সিম্পল শেল স্ক্রিপ্টে ব্যাক করতেছে ওরা। এটা হচ্ছে লেটেস্ট ক্রেজ, কমপ্লেক্সিটি, রিডিউস কমপ্লেক্সিটি ইন জাভাস্ক্রিপ্ট। চিন্তা করেন। আর গাল্প কেউ জানেন না এখানে, একজন দুজন হয়তো দেখছেন। আমি একটা সিম্পল প্রজেক্টের গাল্পের ইনিশিয়াল কয়েকটা লাইন আপনাদেরকে দেখাই। জাভাস্ক্রিপ্ট প্রায় প্রাউড ফিল করে আমার কিছু কলিগ, যে আমাদের এখানে বয়লার প্লেট কোড নাই, জাভাতে অনেক বয়লার প্লেট কোড লিখতে হয়। এইটা দেখেন, এটারে কি বলে? এখানে ধরেন 15-20টা জিনিস আছে, একটার নাম পড়ে বোঝা যায় কি জিনিস।
গাল্প নিজে বেসিক্যালি কিছুই করতে পারে না। একটা ফাইল ডিলিট করতে হলেও আপনার আর একটা ওই এনপিএম প্যাকেজ লাগবে, নাম হচ্ছে ডেল। এটা না হয় তাও বোঝা যায় ডেল দেখে। নিপ কি করে? ইউ হ্যাভ নো আইডিয়া। আপনার এনপিএম জেএসএ গিয়ে নিপের ডকুমেন্টেশন পড়তে হবে নিপ কি করে। জিট, রাপচার, মানে এর নামের সাথে কাজের কোনো সম্পর্ক না। এখানে সমস্যা কি, এগুলা অনেকগুলো এরকম কাজ করে, আইদার খুব ট্রিভিয়াল কাজ করে অথবা এমন কমপ্লেক্স কাজ করে যেটা এক ওয়ার্ডে প্রকাশ করা যায় না। ভালো লক্ষণ না, বুঝতেছেন? সো এখানে তখন উল্টা পাল্টা দুনিয়া মাথায় যেটা আসে একটা নাম দিয়ে দেয়, নিপ, রাপচার, জিট, সিএসএস ন্যানো, তাও একটা অর্থ আছে, বাট বাকি অনেকগুলোরই অর্থ নেই। সো এটা বিল্ড সিস্টেম ক্যান গেট রিয়েলি কমপ্লেক্স। সাথে সাথে বেচারা মেয়েকে ব্যাক করতেছে। আচ্ছা, সো আরো কিছু আছে জাভাতে। আমরা এখন ওই জিগসর কথা ডিফারেন্ট, বাট জাভাতে 1994 সাল থেকে প্যাকেজের একটা কনসেপ্ট আছে, ঠিক না? জাভাতে একটা লাইব্রেরি করবেন, কি করবেন? জার ফাইল বানাবেন, ঠিক না? সেই 94 সালে ছিল, 2004 সালে ছিল, 2014তে ছিল, 2017 সালে ছিল। ওই আমলের জার এখনো আপনি ব্যবহার করতে পারবেন। উল্টাটা সত্য না হলেও আপনি 2094 লিখে একটা জার এখনো ঠাস করে একটা জাভা ইয়েতে জাস্ট ইম্পোর্ট করে আপনি নিশ্চিন্ত মনে ইউজ করতে পারবেন। আর জাভাস্ক্রিপ্টে বেসিক জিনিস, এই মডুলারাইজেশন জিনিসের কোনো স্ট্যান্ডার্ড বেসিক্যালি নাই। ওরা শুরু করছে প্রথমে এএমডি বলে একটা জিনিস, তারপর কমন জেএস একটা জিনিস, মধ্যে আরো কি জানি হাবজাব গেছে, এখন আবার এখান থেকে ES6 বলে একটা জিনিসে যাচ্ছে। মানে মডিউলের মতো বেসিক একটা জিনিস এখানে ফিক্স নাই, আজকে এটা, কালকে এটা, পরশু এটা। আচ্ছা, জাভার সাথে ওই যে যদি কম্পেয়ার করেন, খুব সিম্পল, মানে যার তখনও ছিল, আজকেও আছে, কালকেও থাকবে। মানে এটাকে আবার নেগেটিভ বলে। আচ্ছা আচ্ছা, এনিওয়ে আমরা ডিসকাশনে গেলে অনেক যাইতে পারে, এটা নেগেটিভ হয় হয়তো কোনো কোনো সেন্সে। আচ্ছা, টেস্টিং ফ্রেমওয়ার্ক ইজ এ কোর জিনিস। আর বাই দ্য ওয়ে, এখানে টেস্টিং আমার আসলে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমি ইউনিট টেস্টিং এর উপর করবো, বাট ততক্ষণে চলে গেছে প্ল্যান। জাভাতে যদি ইউনিট টেস্টিং করেন, প্রথমে কি টুলের কথা মনে আসবে? যে ইউনিট। আর যদি একটু অ্যাডভেঞ্চারাস হন, একটু মডার্ন হইতে চান, টেস্টেনজি। বেসিক্যালি এই দুইটা, আরো ছোটখাটো ইয়ে আছে, কিন্তু বেসিক্যালি এই দুইটা, ইউ নো হোয়াট টু ডু। আইদার যে ইউনিট, টেস্টেনজি। একটু সুবিধা কি, আইডি গুলোতে বিল্ট ইন। জাভাস্ক্রিপ্টে আসেন টেস্টিং করতে, আল্লাহ আপনার সহায় হোক, এখানে টেস্টিং টুলের নাম গুনতে গুনতে আপনি বুড়ো হয়ে যাবেন। মকা, চাই, কর্মা, চুটস বা জেএস ইউনিট, ল্যাব, কোড এবং স্টার যদি দেখেন প্রত্যেকটারই হাজার হাজার স্টার আছে। কোনটা যে চুজ করবেন, আজকে মকা ইউজ করবেন, কালকে ল্যাব ইউজ করবেন, পরশু এটা ইউজ করবেন। এগুলো পরে এখন নতুন স্টাইলের কিছু আসছে যেগুলো টেস্টিং ফ্রেমওয়ার্ক বলতেছে ওরা। কালকে ছিল জ্যাসমিন, এখন জেস্ট বলে একটা জিনিস আছে, এটার পিছনে সবাই ঘুরতে দৌড়াইতেছে। মানে এখানে স্টেবিলিটি বলে কিছু নাই, এখানে লাইফ হলো আনস্টেবল। ইউ আর রিয়েলি অন দ্য ব্লিডিং এজ, আসলে ইউ উইল ব্লিড। আর ওরা বলে না, জাভাতে আপনি আসলে যদি সার্চ করেন নেটে, জাভাতে অনেক টেস্টিং এ পাবেন, কিন্তু আমরা জানি যে ওগুলো ওই কিছু পাগল টাগল ইউজ করে। বাট সিরিয়াস মানুষ যদি হয়, এমনি সিরিয়াস বিজনেস প্রজেক্ট যদি করে, ও আইদার টেস্ট ইউনিট কি বলে ওই যে ইউনিট ইউজ করবে অথবা টেস্ট এনজি ইউজ করবে। জাভাস্ক্রিপ্টে ওরকম ক্লিয়ার উইনার নাই। 15-20টা টেস্ট রানার আছে, 20টা টেস্ট অ্যাসারশন লাইব্রেরি আছে, কিন্তু কোনো ক্লিয়ার উইনার নাই। সো আপনার ইচ্ছা হবে, বজলুর যদি একটা, দুইজন যদি যায়, বজলুর একটা প্রজেক্ট ইউজ করবে, জোবায়ের ভাই আর একটা ইউজ করবে, কি বলে আব্দুল্লাহ আর একটা ইউজ করবে। একটা প্রজেক্টে আপনি দেখবেন 17-18টা জিনিস, মাথা যাবে খারাপ হইয়া। আমি একটা প্রজেক্টের গল্প বলি, মানে শুরু হয়েছে ল্যাব কোড দিয়ে, মধ্যে গেছে মকা, তারপর গেছে জ্যাসমিন, তারপর গেছে জেস্ট, অল উইদিন a course of a few months. আচ্ছা, আর সবচেয়ে বড় যে জিনিস, এটা সিরিয়াস জাভাস্ক্রিপ্ট কমিউনিটির কথা, যারা স্প্রিং এ কাজ করছেন, স্প্রিং এ সুন্দর একটা জিনিস আছে, স্প্রিং টেস্টিং ফ্রেমওয়ার্ক বেসিক্যালি, এবং এটা অনেক কাজ করে। ওটা যে ইউনিট না, কিন্তু একটা ফ্রেমওয়ার্ক, আপনার ডাটা হচ্ছে অনেক কিছু সেট আপ করে দিবে। যেমন টেস্টিং এর, ইউনিট টেস্টিং এর প্রায় আমাদের কি দরকার হয়, যে আমি একটা ডাটাবেসে কিছু চেঞ্জ করব, কিন্তু তারপর চেঞ্জটা ফেলে দিতে হবে। তো ও যেটা করবে, আপনার ট্রানজাকশন শুরু করবে, আপনার টেস্ট কোড রান করবে, ট্রানজাকশনটা কমিট করে দিবে, রোল ব্যাক করে দিবে। এই টাইপের অনেক হেল্পিং ফিচার আপনাকে একসাথে দিয়ে দিবে। জাভাস্ক্রিপ্টে এটা ধারে কাছে খুব একটা নাই, এখনো নাই, ভবিষ্যতে হয়তো হবে। রিফ্যাক্টরিং, আমরা সবাই অ্যাজাইল প্রোগ্রামিং জানি, অ্যাজাইল প্রোগ্রামের হুজুগ একদম টপে উঠছিল, এখনো টপের কাছাকাছি, বেশি নামে না।
অ্যাজাইল প্রোগ্রামিং বেসিক্যালি আমরা কি জানি, এবং অ্যাজাইল প্রোগ্রামিং বড় একটা জিনিস হচ্ছে রিফ্যাক্টরিং। আপনি প্রথমে কোড লিখবেন, সিম্পলেস্ট কোড, তারপর রিফ্যাক্টর করে করে চেঞ্জ করবেন। জাভাস্ক্রিপ্ট কমিউনিটিতে এই ওয়ার্ডটা আপনি সহজে শুনবেন না, রিফ্যাক্টরিং, কারণ একবার কোড লিখার পরে এটা আর চেঞ্জ করা যায় না। জাভার যেমন মন্ত্র আছে, স্লোগান আছে, রাইট ওয়ান্স, কি জানো, রাইট ওয়ান্স রান এনিওয়্যার, বা জাভাস্ক্রিপ্টে অন্য একটা মন্ত্র আছে, আনঅফিশিয়াল। মানে এখানে কোড হচ্ছে রাইট ওয়ান্স, ইউ এভার, মানে সারা জীবনে আপনি কোন একটা কোড একবারই লিখবেন, এরপরে ফেলে দিবেন, তারপরে নতুন কোড লিখবেন। দের ইজ নো রিফ্যাক্টরিং। কারণ দোষ দিতে পারি না, কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে খুবই ডাইনামিক ল্যাঙ্গুয়েজ। খুবই ডাইনামিক ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্যই রিফ্যাক্টরিং করা যায় না। আর রিফ্যাক্টরিং এর জন্য টুল লাগে, মানে আইডির সাপোর্ট লাগে। একমাত্র যেটা ধারে কাছে আসতে পারছে ওয়েব স্টোর, সেও রিফ্যাক্টরিং আপনাকে হয়তো 20-40% টাইম মোটামুটি একটু হেল্প করতে পারবে। বাকি টাইম ইউর অন ইউর, মানে কমপ্লিটলি ইউর অন ইউর ওন। বাকিরা আর কেউ খুব একটা মানে ট্রাই করে না। আপনি একটা ফাংশনের নাম চেঞ্জ করবেন, দ্য সিম্পলেস্ট মানে পসিবল রিফ্যাক্টরিং জাভাস্ক্রিপ্টে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। কারণ আপনি ফাংশনের নাম একটা, আপনি এক্সপোর্ট করছেন আরেক নামে, এক এক জায়গায় এক এক নামে ইম্পোর্ট করছেন। এখানে চেঞ্জ করবেন, মানে সব জায়গায় তো চেঞ্জ করতে হবে। এক জায়গায় মানে 14 জায়গায় 12 জায়গায় চেঞ্জ করবেন, 2টা জায়গায় ভুলে যাবেন, আপনার ভাঙবেই, কোড ভাঙবেই। এই জন্য ইউনিট টেস্টিং লিখতেই হয়। জাভাতে ইউনিট টেস্টিং আমরা বলি যখন টিডিডি টকে যাই যে ইউনিট টেস্টিং করবো, ইউনিট টেস্টিং ইজ গুড, বাট জাভাতে কি মানে লিখলে ভালো, না লিখলে চলে। বাট জাভাস্ক্রিপ্টে সিরিয়াস কাজ যদি করেন, ইউনিট টেস্টিং ছাড়া ইম্পসিবল, আপনার ইউনিট টেস্টিং লিখতেই হবে। এবং জাভাতে আমি যেটা প্রায় অ্যাডভাইস করি যে ইউনিট টেস্টিং ফালতু ইউনিট টেস্টিং লেখেন না, কিছু একটা কোড এক্সারসাইজ করেন, মানে জাস্ট ফাংশন কল করেন না। জাভাস্ক্রিপ্টে সেটা ডিফারেন্ট, ইউনিট টেস্টিং লিখবেন অবশ্যই, এবং শুধু ফাংশন কল করার জন্য ইউনিট টেস্ট লিখবেন, কারণ ভাঙবে, আপনি রিফ্যাক্টর করলে ভাঙবে, আর রিফ্যাক্টর তো করতেই হয়। তো এই এতে কি বড় সমস্যা হয়, জাভাস্ক্রিপ্ট কোনো কোড বেশি বড় করা যায় না, জাভাস্ক্রিপ্ট কোনো প্রজেক্টও বড় করা যায় না, টিম সাইজও বড় করা যায় না। কারণ 4 জন আসলে 4 জন 4টা বিল সিস্টেম ইউজ করবে, হয়তো করলো একসাথে হইলো, কারণ আমরা একটা কাজ 2 জন মিলে করছি, তারপর হয়েছে কি আমাদের 2 জনের কোড লুকস ভেরি মাচ ডিফারেন্ট। একজন ফ্রেশার আইসা কমপ্লিটলি একবার এই কোড এই স্টাইল, একবার এই কোড ওই স্টাইল, আমি ইউজ করছি প্রমিস, ও ইউজ করছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট, মানে পুরোপুরি মানে 2টা ডিফারেন্ট সাগরের মধ্যে এসে পড়ে যে এইটা করবে না এইটা করবে। তারপর সে যা করবে, ফ্রেশার আইসা 2টা জগা খিচুড়ি বানায় আর একটা করবে। তো এই জিনিসগুলো না জাভাতে খুবই মানে মানে এগুলো দেখার পরে আপনি মনে করবেন ও বেহেশতে ছিলাম। জাভারও অনেক দোষ আছে, ডেফিনেটলি দোষ আছে, কিন্তু জাভার একটা বড় স্ট্রেংথ, সিরিয়াসলি জাগবিডি গ্রুপের জন্য বলছি না, জাভাতে ওইসব টুলস আছেন, ফ্যাসিলিটি আছেন, ইকোসিস্টেম ওটা আছে যে বিশাল প্রজেক্টকে সাপোর্ট করতে পারে, এন্ড প্রজেক্টের সাইজও বিশাল এবং টিম সাইজও বিশাল। এটা জাভা খুব ভালোভাবে রপ্ত করছে, কারণ আসলে জাভার ইউজ হয়েছে ওইসব ক্ষেত্রে। জাভাস্ক্রিপ্টের হচ্ছে আপনি ছোট্ট ছোট্ট জিনিস লিখবেন, মাইক্রো সার্ভিস লিখবেন। এটা আবার আরেকটা হুজুগ, আজকে টকে দিচ্ছি না। মাইক্রো সার্ভিসের প্রয়োজন আছে, অনেকের সিরিয়াস প্রয়োজন আছে, কিন্তু আপনি একটা সিম্পল অ্যাপ্লিকেশন লিখতেছেন, এখানে যদি মাইক্রো সার্ভিস করেন, মানে ওইটার হুজুগে পা দেওয়ার আগে একটু 10 বার চিন্তা করেন, কারণ মাইক্রো সার্ভিসের সাথে এক ব্যাগেজ আসবে যেটা আপনার মেনটেন করতে হবে। ওই ব্যাগগুলো জেনে তারপর আসেন, তারপরও যদি মনে হয় আপনার মাইক্রো সার্ভিস দরকার, তাহলে দরকার ভাই, আসেন। তো মানে যেটা হবে যে মাইক্রো সার্ভিস লিখতেই হবে এবং সাথে ওগুলোর ব্যাগেজও নিতে হবে, তারপর বলবেন আল্লাহ কোন দুঃখে যে আসছিলাম জাভাস্ক্রিপ্টের ইয়েতে। ফ্রেমওয়ার্ক, আমরা জাভাতে যদি আজকে একটা ওয়েব অ্যাপ্লিকেশন লিখেন, সিরিয়াস বিজনেস অ্যাপ্লিকেশন, আপনি ফ্রেমওয়ার্ক কি ইউজ করবেন? আইদার জেইই অথবা স্প্রিং ফ্রেমওয়ার্ক। এখন বর্তমান মুহূর্তে 80% লোক স্প্রিং ফ্রেমওয়ার্ক ইউজ করবে, 20% জেইই ইউজ করবে। এখন জাভাতে যদি ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক কি আছে যদি লিস্ট দেন, হয়তো 40টা বের হবে, বাট ওগুলো পাগল ছাগল ছাড়া কেউ ইউজ করে না, মাঝে মধ্যে শখ হয় একটু ইউজ করে, বাট বেসিক্যালি স্প্রিং অথবা জেইই ইউজ করবে। জাভাস্ক্রিপ্টে আসেন, এখানে যে কয়টা ফ্রেমওয়ার্ক আছে, অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ওরা যেটাকে বলে, অথবা ধরেন অ্যাপ সার্ভার, এটা কোনো ইয়ত্তা নাই, এটা মনে শেষ হবে না। ওটা আপনি 70টা লিখলেও ডট ডট করে যাইতে থাকবে, কারণ প্রত্যেকদিন একজন একটা নতুন করে বানাইতেছে। এরপরে মেজরগুলো যদি দেখেন, এক্সপ্রেসের নাম সবাই হয়তো শুনছেন, এটারে যারা ফ্রেমওয়ার্ক বলে তারা ফ্রেমওয়ার্কের এফ এরও মানে জানে না, মানে এটা কিছুই না বেসিক্যালি।
কোয়া আছে, হ্যাপি আছে, সেলস আছে, আরো মানে আনলিমিটেড সংখ্যা। বেশি থাকার সমস্যা না, জাভাতেও তো অনেক আছে, জাভাতেও আছে, কিন্তু জাভাতে ক্লিয়ার উইনার আছে, আইদার জেই অথবা স্প্রিং। খুব বেশি হইলে এদিক সেদিক একটু যাবেন, মানে সিরিয়াসলি ইউজেবল হয়তো দুইটাই, আর আরো গেলে হয়তো আরো দুই একটা পাওয়া যাবে। আর জাভাস্ক্রিপ্টে তো কোনো ক্লিয়ার উইনার নাই। এক্সপ্রেস সবাই ইউজ করতেছে পুরোপুরি, মানে সবাই ইউজ করতেছে না, মানে অনেক জায়গাতে এক্সপ্রেস ইউজ করতেছে, অনেকে হ্যাপি ইউজ করতেছে, অনেকে কো ইউজ করতেছে, ক্লিয়ার কোনো উইনার নাই। সমস্যা কি, আপনি যখন হায়ার করতেছেন সে হয়তো এক্সপ্রেস জানে, ঠাস করে ওরে আপনার প্রজেক্ট আনবেন, ওর হ্যাপি শিখতে হবে। আরেকজনকে নিয়ে আসছেন, সে হয়তো মানে ইয়েতে কাজ করছে, এক্সপ্রেসে কাজ করছে, এখানে এসে কোয়াতে কাজ করবে। সো ওই ইয়েটা বিল্ড আপ করা যায় না, মানে নলেজ বিল্ড আপ করাটা ডিফিকাল্ট, কারণ কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিস আসতেছে। স্ট্যান্ড এইটা হলো জাভার, আমি বলবো সব জাভা ইকোসিস্টেমের সবচেয়ে বড় স্ট্রেংথ। এটার অনেক বদনামও আছে, বাট সবচেয়ে বড় স্ট্রেংথ কি, আপনি আজকে এসকিউএল ডাটাবেজে প্রোগ্রামিং করবেন, আপনি কি করবেন, মানে একদম সিম্পলেস্টে যদি থাকতে চান জেডিবিসি ইউজ করবেন। জেডিবিসি হচ্ছে একটা ইন্টারফেস যেটা সান একসময় তৈরি করছে। এখন ওরাকল, জাভা তো একটা ইয়ে আছে, জেসিপি একটা প্রসেস আছে, কিন্তু এটা অনেকে মিলে একটা কমিটি এটা ঠিক করছে যে জেডিবিসি ইন্টারফেস এটা। আপনি প্লেন জেডিবিসিতে যদি একটা ডাটাবেস কোয়েরি লিখেন বা ডাটাবেসের একটা কাজ করেন, আপনি মাইএসকিউএলে লিখলেন, 2 দিন পরে দেখলেন যে মাইএসকিউএলের বিভিন্ন সমস্যা, আমি পোস্টগ্রেসকিউএলে গেলাম, যেতে পারবেন। 2 দিন পরে দেখলেন না পোস্টগ্রেসকিউএলে হচ্ছে না, আমি ওরাকলে যাব, যেতে পারবেন। ম্যানেজার বললো না ওরাকল ভালো না, আমাদের এমএসএসকিউএলে যেতে হবে, বিজনেস চেঞ্জ হয়েছে, এমএসএসকিউএলের দাম কম, আপনি এমএসএসকিউএলে যেতে পারবেন, একটু হয়তো খাটতে হবে কিন্তু মিনিমাল। জাভাস্ক্রিপ্টে এই ধরনের কোনো কনসেপ্ট নাই, জেডিবিসি বলে কিছু নাই সিরিয়াসলি। তো আপনি কি করবেন, প্রজেক্ট শুরু করলেন মাইএসকিউএল দিয়ে, তো এখানে ডাইরেক্টলি ইয়ে তো করবেন না, আপনি একটা ইয়ে নেবেন। দুইটা জিনিস আছে বেসিক্যালি, একটা হলো কেনেক্স নেক্স, আর একটা হলো সিকুয়েলাইজ। এই দুটারই সাপোর্টেড ডাটাবেস যদি দেখেন, হ্যাঁ মানে মানে ওদের বেসিক্যালি সাপোর্টেড ডাটাবেস হলো মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, এসকিউএলাইট, এই দুইটা মেজরিটিরই। তো আপনি কি জীবনে ওরাকলে কাজ করবেন না? করবেন। ওরাকল একটা ড্রাইভার লিখে বসে আছে, কমপ্লিটলি ডিফারেন্ট। মানে আপনি এখানে নেক্সটে কোড লিখছেন একরকম, যেই ওরাকলে যাবেন রাইট ওয়ান্স কোড না, কমপ্লিটলি থ্রো ইট অ্যাওয়ে, আপনি তার ওরাকলের ড্রাইভার ইউজ করে ওরাকলের কোড লিখবেন, লিখা যায়। কেন করবেন ভাই? তো এই জেডিবিসিতে সুবিধা আছে, জেডিবিসি ইন্টারফেস করে দিছে, এক এক মানে নিজেদের জন্য ড্রাইভার অ্যাডাপ্টার লিখে দিছে আপনাকে। জেএমএ যারা একটু অ্যাডভান্সড কাজ করেন, যারা মানে সিরিয়াস ইয়েতে কাজ করেন, সিরিয়াসলি নিডেড একটা জিনিস যে মেসেজিং সার্ভারের সাথে আপনার মেসেজ কিউর সাথে আপনার ইন্টারফেস। তো আপনি যখন শুরু করতেছেন তখন হয়তো ফ্রি একটা মেসেজ কিউ ইউজ করলেন, ফ্রি কি যেন অ্যাক্টিভ এম কিউ ইউজ করলেন, 2 দিন পরে র্যাবিটে গেলেন, তারপর যখন আপনার ইয়ে বাড়তেছে, বিভিন্ন রিকোয়ারমেন্ট বাড়তেছে, আপনি আস্তে আস্তে গেলেন। এগুলোর অনেক ফ্রি থেকে শুরু করে মিলিয়ন্স অফ ডলার দামের মেসেজ কিউ আছে। আপনি কিন্তু চেঞ্জ করবেন অলমোস্ট উইদাউট এনি চেঞ্জ ইন ইউর কোড। জাভাস্ক্রিপ্টে এই স্ট্যান্ডার্ডের কোনো অবকাশ নাই। আপনি যেটা ইউজ করবেন ওইটার লাইব্রেরি ইউজ করবেন, চেঞ্জ করবেন, ওইটা ফালাই দিয়ে আরেকটা লিখবেন কমপ্লিটলি। জেটিএ যারা ইয়ে কাজ করেন, যেটি হচ্ছে জাভা ট্রানজ্যাকশন নিয়ে, জাভাতে জেডিবিসি আছে, জেডিবিসির সাথে ট্রানজ্যাকশন আছে, জেটিএ ইন্টারফেসটা আছে। আপনি মাইএসকিউএল এর যেমন ট্রানজ্যাকশন ম্যানেজ করবেন, পোস্টগ্রিতে এমনি করবেন, ওরাকলে এমনি করবেন, এমএসএসকিউএল এরকম করবেন। আরও সবচেয়ে বড় কথা, যখন আপনার মাল্টিপল রিসোর্স থাকবে, মাল্টিপল রিসোর্স প্রায় আমরা যখন সিরিয়াস কাজ করি, ডাটাবেস তো থাকেই, আর একটা মেসেজ কিউ থাকে। অনেক সময় হয় কি, মেসেজ কিউ থেকে একটা মেসেজ নিয়ে ডাটাবেসে কোনো কাজ করতে হয়, কিন্তু দুটা কাজই একটা ট্রানজ্যাকশনে করতে হয়, যেন কোনো একটা ফেল করলে দুটাই ফেল করে, অথবা হইলে যেন দুটাই হয়। তো এটার জন্য আপনার বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড ট্রানজ্যাকশন লাগবে, ট্রানজ্যাকশন ম্যানেজার লাগবে। জাভাস্ক্রিপ্ট এই ধরনের কিছু নাই। জাভাস্ক্রিপ্ট বেশিরভাগ লোক ট্রানজ্যাকশন ইউজ করে না। এর মানে ওদের, আপনি যদি একটা আপডেট করেন, ডাটাবেজে একটা কোয়েরি ইয়ে হয়েছে, আপনি এক অ্যাকাউন্ট থেকে 10 টাকা, আব্দুল্লাহর অ্যাকাউন্ট থেকে 10 টাকা মাসুমের অ্যাকাউন্টে নেবেন, জাভাস্ক্রিপ্টে কোড লিখবেন, ওর অ্যাকাউন্ট থেকে ডিলিট করবে, মধ্যে কোনো একটা এক্সেপশন হয়েছে, সার্ভার বন্ধ হয়ে গেছে, মাসুমের টাকা পায় নাই, আমি ব্যাংকে গিয়ে কান্নাকাটি করতেছি। এইটার ওয়ার্ক অ্যারাউন্ড করার ওয়ে আছে, কিন্তু সেটার জন্য কোড লিখতে হয়, অনেক কোড লিখতে হয়। তো আপনি ইভেন্চুয়াল কনসিস্টেন্সি হ্যান ত্যান অনেক কিছু করবেন, আরে ভাই এটা কইরে দিয়ে রাখছে মানুষ ট্রানজ্যাকশন ম্যানেজারে, সেইটা আপনাকে নিজের হাতে বসে বসে এই কোডটা করতে হবে, প্রত্যেকটা সিচুয়েশনের জন্য করতে হবে। জেপিএ যেটা হলো বেসিক্যালি ওআরএম এর জন্য, জাভা
পারসিস্টেন্স আর্কিটেকচার, আপনি ওআরএম সবাই শুনছেন ঠিক, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, আপনি অবজেক্ট নিয়ে কাজ করবেন, ওটা এসকিউএল বানায় ফেলবে। এবং জাভাতে খুব ক্লিয়ার উইনার আছে, হাইবারনেট। বেসিক্যালি হাইবারনেট না হলেও একটা দুইটা আর বড় জোর আছে টপ লিঙ্ক, এখন জাস্ট হাইবারনেটের টপ লিঙ্ক বেসিক্যালি। আগে হয়তো একটা ছিল, তাও 4-5টা বেশি ছিল না। জাভাস্ক্রিপ্ট ওআরএম এর তেমন কোনো ইয়ে নাই, যে দুইটা আছে সিকুয়েলাইজ আর বুকশেলফ, শুধুমাত্র মাইএসকিউএল এবং পোস্টগ্রেসকিউএল সাপোর্ট করে, এবং কমপ্লিটলি ডিফারেন্ট, আপনি চেঞ্জ করতে পারবেন না। আর জাভাতে যেটা সুবিধা, আপনি ওআরএম যদি জেপিআই ফলো করে লেখেন, আপনি আজকে হাইবারনেট ইউজ করলেন, কালকে আপনার স্পেশাল কিছু ফিচার দরকার হলো, কালকে টপ লিঙ্ক ইউজ করতে পারবেন। জাস্ট ব্যাকএন্ডটা চেঞ্জ হবে, ফ্রন্টে মানে আপনার কোডের ইয়েতে মানে কল সাইটে চেঞ্জ হবে না। সার্ভলেট মানে নোড, এইচটিটিপি এগুলো আমাদের মাথায় ইয়েছে না, মানে এই সার্ভলেট স্পেসিফিকেশন অনেক আগের একটা স্পেসিফিকেশন। যে কোনো সার্ভলেট সার্ভারে যান, আমরা এক্সাম্পল ধরুন থেরা, আমি কোম্পানি বলি, একটা প্রজেক্ট, লম্বা প্রজেক্ট, 12 বছরের প্রজেক্ট, তো এটাতে শুরু করছে টমকেট দিয়ে, কারণ তখন শুরু করছে ওয়েবলজিক এক্সপ্রেস দিয়ে। ওয়েবলজিক এক্সপ্রেস হচ্ছে ওয়েবলজিকের একটা ছোট ভার্সন। সার্ভলেট স্পেক, আপনি ওয়েব অ্যাপ্লিকেশন লিখছেন, অন্য কোনো কারণে, নন টেকনিক্যাল কারণে আপনার টমকেটে যেতে হয়েছে, কারণ ওয়েবলজিক এক্সপ্রেস আসলে বন্ধ করে দিচ্ছে, তখন ওয়েবলজিককে ওরাকল কিনে নিছে। আচ্ছা, সো আপনার টাকা পয়সা তখন বেশি নেই, টমকেট ইউজ করা শুরু করলেন। টমকেট একটা লেভেল পর্যন্ত আপনার সাপোর্ট দিয়েছে কয়েক বছর, কিন্তু তারপর টমকেট একটা লেভেলে গিয়ে আর লোড সামলাতে পারে না, বিভিন্ন মেমোরি লস হয়। তখন আপনি যে বসে গেলেন, এটা আমি কিন্তু নিজের এক্সপিরিয়েন্স, যে বসে গেলাম, এবং এটা কয়েক বছর চলছে, এবং একটা লেভেলে যখন গেছেন যে বসে সামলাতে পারছে না, তখন আবার ওয়েবলজিকে ব্যাক করছি। এই যে এই চেঞ্জগুলো, টমকেট টু জেবস টু ওয়েবলজিক, 99% কোড চেঞ্জ হয় নাই, কারণ সার্ভলেট স্পেসিফিকেশন আছে। এই যে 3-4-5টা সার্ভার সবাই একই স্পেক ইউজ করে, একটা ক্যাপাবিলিটি ডিফারেন্ট, কেউ এই পরিমাণ মানে রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে, কেউ বেশি পরিমাণ রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। অবভিয়াসলি টাকা পয়সার ব্যাপার আছে, একটা ফ্রি একটা কমার্শিয়াল। এই জিনিস ইয়েতে নাই, জাভাস্ক্রিপ্টে নাই। আপনি এক্সপ্রেসে লিখছেন, কোয়াতে লিখতে হলে রিরাইট করতে হবে, হ্যাপিতে লিখতে হলে কমপ্লিটলি রিরাইট করতে হবে, অন্যগুলোতে লিখলে কমপ্লিটলি রিরাইট করতে হবে, কারণ স্ট্যান্ডার্ড কিছু নাই। সেশন একভাবে ইমপ্লিমেন্ট করা আপনার নিজের করতে হবে, অনেক জায়গাতে হচ্ছে মানে ফ্রেমওয়ার্কের স্পেসিফিক ইয়ে ইউজ করতে হবে। এই জিনিসটা অবশ্যই, এই যে স্ট্যান্ডার্ডের অভাব, এটা শুধু জাভাস্ক্রিপ্টে না, এটা অন্য জায়গাতেও আছে। মানে জাভার এটা এই জন্য বলি যে জাভার ইকোসিস্টেমের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে এই স্পেসিফিকেশনগুলো, যেগুলোর মাল্টিপল ইমপ্লিমেন্টেশন আছে। কেন এটা দরকার? কারণ কোম্পানি বা প্রোডাক্ট যখন শুরু করছেন, তখন আপনার টাকা পয়সা কম, আপনি হয়তো ফ্রি ওপেন সোর্স দিয়ে করছেন। আস্তে আস্তে যখন বাড়তেছে, আপনার কাস্টমার যদি বাড়ে ভালো, যদি না বাড়ে ভালো, আপনি ফেলে দিলেন। কিন্তু যদি বাড়ে, তখন আপনার আস্তে আস্তে ক্যাপাবিলিটি বাড়াতে হবে। আপনার একসময় মাইএসকিউএল থেকে ওরাকলে যাইতে হইতে পারে, আপনার একসময় ফ্রি অ্যাক্টিভ এমকিউ থেকে ওয়েবলজিকে যাইতে হইতে পারে, বা এর চেয়ে বেশি দামি আপনার মেসেজ কিউ দরকার হইতে পারে, একসময় আইবিএম এর মেসেজ কিউ দরকার হইতে পারে। জাভাতে যেটা সুবিধা, আপনি কোড চেঞ্জ না করে আপনি ক্যাপাবিলিটি চেঞ্জ করতে পারতেছেন, অন্য জায়গায় এই জিনিসটা নাই, বিশেষ করে জাভাস্ক্রিপ্ট এটা নাই। তো যাওয়ার আগে চিন্তা করেন যে আপনার এই জিনিসটা লাগবে কিনা। আচ্ছা, এখানে একটা সামারি টাইপের, যে সিরিয়াস কি প্রবলেম আছে, কেন আপনি জাভাতে থাকবেন, কেন জাভাস্ক্রিপ্টে যাবেন না, মানে কি কি কারণ হলে। যদি আপনার ডিস্ট্রিবিউটেড ট্রানজাকশন দরকার হয়, জাভাস্ক্রিপ্টে যেতে পারবেন না, ডোন্ট গো দেয়ার। আপনার যদি যে ডাটাবেস বা মেসেজ কিউ চেঞ্জ করতে হয়, জাভাস্ক্রিপ্টে যেতে পারবেন না। ওরকম মানে কোনো উইনিং ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক নাই যে আপনি এটা ইউজ করে আপনি 3 বছর এটা নিয়ে কাজ করতে পারবেন। 6 মাস পর পর বা 1 বছর পর পর চেঞ্জ হবে, আপনি ওর সাথে চেঞ্জ হইতে হবে। আচ্ছা, কনস্ট্যান্ট চেঞ্জ ইজ সো মাচ, মানে দিস ইজ অলমোস্ট প্যাথোলজিক্যাল, এই পরিমাণে চেঞ্জ হয়। আচ্ছা, ডকুমেন্টেশন সবচেয়ে বড়। জাভার সাথে একদম শুরুতে ওই 94-95 থেকে জাভাডক বলে একটা জিনিস ছাড়ছে, আমরা সহজে খুব একটা পাত্তা দিই না, নিজেরা যখন কোড লিখি ডকুমেন্টেশন পড়ি না। ভালো কথা ভাই, মাফ করে দেন, বাঙালি প্রোগ্রামার, 2 দিন আইসি 2 দিন চলে যাবো, জাভাডক লিখলাম না। কিন্তু আপনি যত অন্য জিনিস ইউজ করবেন, স্প্রিং ফ্রেমওয়ার্কে যান, স্টার্টসে যান, হাইবারনেটে যান, মানে যেগুলো লাইব্রেরি, যেগুলো পাবলিক, সবাই জাভাডক দিয়ে লেখা রাখছে, এবং আপনি সব বুঝতে পারবেন। জাভাস্ক্রিপ্টে কি জানি আছে জেএস ডক, কেউ ইউজ করে না। এন্ড প্রত্যেকটা প্যাকেজ, মানে আপনার অথর যদি দয়া করে, তাহলে হয়তো এনপিএম এ কিছুটা ডকুমেন্টেশন লিখছে, গিটহাবের রিডমিতে হয়তো কিছুটা লিখছে, যদি দয়া করে, কিন্তু সেটাও জাস্ট ডেসক্রিপশন, এবং এটা অনেক সময় অনেক মিসিং থাকে। এন্ড ওইরকম ডকুমেন্টেশন নাই জাভাস্ক্রিপ্টে, জাভা ডকুমেন্টেশন নাই।
সরি জাভা ডক জাভাস্ক্রিপ্টে নাই, যদিও জেএস ডক আছে কেউ ইউজ করে না। সো এখানে মানে এটা সবচেয়ে বড় আপনি বাধা খাবেন, যে মানে বাধায় পড়বেন যে ডকুমেন্টেশনের দারুণ অভাব আছে। মানে শিখতে হবে সবগুলো আপনার ঠেকায় পরে পরে শিখতে হবে। আমি একটা ওআরএম ইউজ করি, বুকশেলফ। এটা যে কি পরিমাণ উল্টাপাল্টা জিনিস আছে, মানে এটা ছাড়া আর কিছু ইউজ করার নাই, বাকি যেটা ওটা আরো খারাপ, এটা বাদ ইউজ করতে হচ্ছে। ডকুমেন্টেশন ইজ কমপ্লিটলি ল্যাকিং, অনেকগুলো ভুল করে করে আপনি শিখবেন। আর আপনি তো ভাই বিজনেস প্রবলেম সলভ করতেছেন, আপনি হ্যালো, হ্যাঁ, আপনি এটা করতে গিয়ে আপনি ডকুমেন্টেশন লেখা রাখবেন, আপনার পরের ফ্রেশ প্রোগ্রামার সেটা দেখবে, এটা আশা করা মনে হয় একটু বেশি। সো এই প্রবলেমগুলো জাভাস্ক্রিপ্টে সিরিয়াস প্রবলেমস। আচ্ছা, এক্সপ্রেস হ্যাপি কিছু একটা ইউজ করবেন, কিন্তু কোর যে বিজনেস প্রসেসগুলো এগুলো জাভাস্ক্রিপ্টে ইমপ্লিমেন্ট করা বেশ কঠিন। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট সবচেয়ে ভালো হয় আপনার যখন ডাটাবেস ওরিয়েন্টেড কাজ যদি না হয়, আপনার মনে করেন যে 14টা সার্ভিসকে আপনি কোয়েরি করে আপনার একটা পেজ বানাতে হবে, তাহলে জাভাস্ক্রিপ্ট একদম পারফেক্ট। কারণ হচ্ছে যেহেতু অ্যাসিনক্রোনাস, ন্যাচারালি অ্যাসিনক্রোনাস, আপনি সার্ভিস কল দিবেন এবং অ্যাসিনক্রোনাসলি রেজাল্টগুলো মিলিয়েই হবে। এবং এখানে ওই আরেক জাভা অনেক সহজ করে দিছে, দেখলাম জোবাইর ভাইয়ের। তারপরে জাভাস্ক্রিপ্ট আরো সহজ, মানে ওই জন্য আরএক্স জাভার যত নাম হয়েছে আরএক্স জেএস এর অত নাম নাই, কারণ অতটা দরকার নেই, কারণ ন্যাচারালি সে অ্যাসিনক্রোনাস তো আপনি খুব সহজেই সার্ভিস কল দিয়ে জোড়া লাগাতে পারবেন, প্রসেস করতে পারবেন। এবং যেহেতু জাভাস্ক্রিপ্ট জেসন, আপনি ফ্রন্ট এন্ডে জেসন পাঠাবেন, মোবাইলে পাঠান বা ফ্রন্ট এন্ডে পাঠান, জেসন পাঠাবেন, কারণ আপনি জাভাস্ক্রিপ্ট অবজেক্টই তো জেসন, আপনি জাভাস্ক্রিপ্ট অবজেক্টই পাঠিয়ে দিবেন আর ওই ফ্রন্ট এন্ডে ওগুলা করবেন, পার্স করবেন। স্ট্রিমিং টাইপের যদি হয়, আপনি বড় একটা মুভি পাঠাইতেছেন এবং স্ট্রিম করে পাঠাইতেছেন, যে কন্টিনিউয়াসলি পাঠাইতেছেন, নট লাইক এ ফাইল ডাউনলোড, তাহলে ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট ইজ গুড। আচ্ছা, এত কিছুর পরে আমি বলবো জাভাস্ক্রিপ্টের অনেক অনেক ভালো দিক আছে, ব্যাস ভুল কারণে জাভাস্ক্রিপ্ট ইউজ করেন না। এটা আমি নিজেই বিশেষজ্ঞ সেজে গেছি, দেখতেছেন। ডু নট চুজ জাভাস্ক্রিপ্ট ফর দ্য রং রিজনস। জাভাস্ক্রিপ্ট ইজ গুড, চুজ জাভাস্ক্রিপ্ট, বাট মেক শিওর দ্যাট ইউর রিজনস আর রাইট, কি কারণে আপনি জাভাস্ক্রিপ্টে যাচ্ছেন। ওকে, আচ্ছা, লাস্ট একটু শেমলেস প্লাগ করতেই হচ্ছে, আমি ব্যাকপ্যাকে কাজ করছি গত 1 বছরের বেশি। আর একটা কোম্পানিতে আছে, আমি ডিএসআই এই মুহূর্তে হায়ার করছে না বলে কোনো নাই, বাট ব্যাকপ্যাক হায়ার করছে, বাট হায়ার করছে আমরা ফ্রন্ট এন্ড প্রোগ্রামার। মানে আপনি যদি এইচটিএমএল সিএসএস জানেন বা আপনার পরিচিত কেউ যদি জানে এবং জাভাস্ক্রিপ্ট যদি জানে, হেভিলি রিয়াক্ট ইউজ করি আমরা, তাহলে মানে অবশ্যই অবশ্যই এখানে ফরওয়ার্ড করবেন। সাবজেক্ট লাইনে একটু জাগবিডি লিখলে আলাদা করে দেখতে পারবো, সাবজেক্টে যদি কোথাও বলেন যে জাগবিডি, তাহলে আলাদাভাবে ফিল্টার করতে পারবো। বা আপনারা হয়তো টার্গেট না হলে আশেপাশে যদি কেউ জানে তাহলে অবশ্যই বলবেন। বেশি অ্যাডভার্টাইজ করলে বুঝলে মন খারাপ করবে, বাট ইটস এ ভেরি গুড প্লেস। আমরা ওই সিলিকন ভ্যালির ওয়াই কম্বিনেটর ফান্ডেড একটা কোম্পানি, ওয়াই কম্বিনেটর গ্রাজুয়েট কোম্পানি। সো আমাদের বেশ কিছু জিনিস আছে যে শেখার মতো অনেক কিছু আছে। থ্যাংক ইউ। কোয়েশ্চেন যদি থাকে 8টার সময়। জি, আসলে আমি ওই যে মানে ভাইয়ার স্লাইডের যে টাইটেলটা দেখে একটু কনফিউজ ছিলাম, যে ভাইয়া জাভাস্ক্রিপ্ট ছাড়া ফ্রন্ট এন্ড কিভাবে করতেছে বা কেমনে মানে জাভাস্ক্রিপ্টকে জাভার সঙ্গে কম্পেয়ার করতেছে। পরে না দেখলাম না, জিনিসটা ভিন্ন। মানে উনি অ্যাকচুয়ালি নোট জেএসের সঙ্গে মানে জাভার কম্পেয়ার করতেছে। তো যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার এবং আমি কাজ করি ফ্রন্ট এন্ডে, সো আপনি আপনি যা প্রশ্ন দিচ্ছেন, আচ্ছা আমি হচ্ছে রিমোট জব করি, আমি লোকালি আপাতত মনে জয়েন করবো না কোথাও। তো যেটা আমার ইয়ে ছিল, সেটা পয়েন্টটা হচ্ছে যে আপনি যা পছাইছেন সব হচ্ছে নোট জেসকে পছাইছেন, সো ফ্রন্ট এন্ড পছানোর কোনো স্কোপ নাই। আমি ভাবছিলাম যে অথবা আপনাদের জাভায় অ্যাপ্লেট নিয়ে কিছু বলবেন, কারণ আমি অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড জেএসে কাজ করতে বোর হয়ে গেছি, বিরক্ত লাগে মাঝে মাঝে। যদি আমি পারি তাহলে ছাড়তাম, কিন্তু প্যাটার দেয় এখন ছাড়ার উপায় নাই, সব ফ্রন্ট করতে হবে। আর একটা পয়েন্ট আপনি বললেন যে মানে আপনার শয়তান ডাকে, সো আমার মনে হয় না জাভায় ভালো কাজ করে কেউ ওই শয়তানের ডাকে নোট দেশে যাবে, আমার মনে হয় না, মানে ইটস কম্পারেটেবল না। না ভাইয়া তো গেছে, ভাইয়া হচ্ছে লিড দিচ্ছে, আমি জানি ভাই কি করে।
আমি হয়তো প্রুফ করতে পারবো না, শয়তানটা হয়তো ওয়ার্ডিংটা ঠিক হয় না, মানে শয়তান যেভাবে ডাকে ওভাবে ডাকে যে আসেন আসেন টাইপ নাই। তো অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট মানে আমার মানে পার্সোনাল অপিনিয়ন হচ্ছে মানে জাভার সাথে নোট জাস্ট অ্যাকচুয়ালি কম্পারেটেবল না, মানে মানে অনেক নিচে, মানে অ্যাকচুয়ালি কম্পারেটেবল না। তো এটা অনেকে জানে না, এটাই হলো সমস্যা। তো এখন জেএস ডেভেলপারটা এখন আমি একটা হোপফুল হচ্ছি যে জাভার মানুষ নোট জেএস এর সঙ্গে কম্পেয়ার করতেছে, তার মানে কি নোট জেএস ভালো কিছু হবে নাকি সামনে। আমি এখন একটা হোপফুল হচ্ছি, আমি এখন নোট জেএস শিখা শুরু করব। গুড না, খুব ভালো পয়েন্ট, খুব ভালো পয়েন্ট। আচ্ছা, সমস্যাটা হচ্ছে ওইটাই, মানে অনেকে ডিলিউশন হয়ে এদিকে আসে, মনে করে যে এত হাইপ যেহেতু তাহলে আমি যেখানে জাভা ইউজ করতেছি ওখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবো, কিন্তু এটার ভিতরে দেখে না যে জাভাস্ক্রিপ্টের স্ট্রেংথগুলো যেখানে যদি প্রজেক্টে লাগে তাহলে ইউজ করা উচিত, এমনিতে না। ভাই মনে হচ্ছিল যে আপনি বেশ কিছু প্রবলেমে পড়ছেন জাভাস্ক্রিপ্ট নিয়ে, সামান্য কিছু। তো এখন যদি আবার নতুন করে শুরু করেন, এই প্রবলেমগুলো কোন ল্যাঙ্গুয়েজে সলভ করবেন? আমি নিজে আমি ডিএসআইতেও কাজ করি। ডিএসআই হলো ডাইনামিক সলিউশন ইনোভেটার্স আউটসোর্সিং কোম্পানি, মোস্টলি জাভা করে, অন্য কিছু অনেক কিছুই করে। আচ্ছা, তো ডিএসআইতে আমরা কিছু প্রোডাক্ট করতেছি, মানে একটা তো আউটসোর্সিং করি, ওই কোন ভাই বললো না যে দেশের লোকাল প্রোডাক্ট নাই, আমরা কিছু লোকাল প্রোডাক্ট করতেছি, সবগুলোই জাভা স্ক্রিপ্টে করছি, নোট জিএসআই। আচ্ছা, এর কারণ আছে, কারণ এগুলো প্রত্যেকটা প্রোটোটাইপ টাইপের এবং এগুলো রাইট ওয়ান্স টাইপের, একবার লিখে ফেলে দিব, তারপর সিরিয়াস যখন করতে হবে তখন অন্য কিছুতে করব। ওইটা প্রজেক্টের বুঝে যে প্রজেক্ট কি লং প্রজেক্ট হবে না শর্ট প্রজেক্ট হবে, এটা কি জাস্ট আমি ডেমো করার জন্য, প্রুফ অফ কনসেপ্ট করার জন্য করছি, আর আপগ্রেড প্যাচটা কি, এগুলো চিন্তা করে নেওয়া দরকার। রেলসে তাও কিছু আছে, রেলসে ওই যে ইয়ের নিচে একটা আছে। ওই তো মানে ফিল্ডগুলো ডিফারেন্ট, মানে যেই প্রজেক্টে জাভা ভালো, অনেক ক্ষেত্রে এই প্রজেক্টে আসলে জাভাস্ক্রিপ্ট তো ভালোই না, রুবিও হয়তো ভালো না, মানে অ্যাকচুয়ালি এক একটা ল্যাঙ্গুয়েজের বা ইকোসিস্টেমের এক একটা মানে টাইপের প্রজেক্টের জন্য ভালো, অনেক প্রজেক্টের জন্য জাভাস্ক্রিপ্ট নোড ইজ পারফেক্ট, যেখানে জাভা ইজ কমপ্লিটলি আউট। সো জাস্ট বুঝে যেন যাই, আমার এটাই কথা হচ্ছে যেন বুঝে যেন যাই, প্রত্যেকটা প্ল্যাটফর্মের স্ট্রেংথ বুঝে যেন যেতে পারি। Any more questions? থ্যাংক ইউ তাহলে। Thank you everyone for joining.